পড়াশোনা শুরু করতেছি আমরা, আশা করি সবাই চলে আসছে। যে সকল শব্দ নাউনের নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, নাবোধকতা নির্দেশ করে তাদেরকে ডিটারমাইনার বলে। ডিটারমাইনার কি কি আছে অলরেডি আমরা একবার পড়ে আসছি। এরপরেও আমরা এখান থেকে একটু শর্ট পরিচয় দেখতে চাই। আর্টিকেল এ, এন এবং দি, নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাইতে আমরা কি বলি? আর্টিকেল বসাই। ডেমনস্ট্রেটিভ দিস, দিস, দ্যাট, দোজ, এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ার সময় কিন্তু এগুলো অলরেডি পড়া হয়ে গেছে। পজেসিভ প্রোনাউন পড়ার সময় হয়ে গেছে, আমার, তোমার, তার, কারণ অধিকারে থাকা হচ্ছে পজেসিভ। এরপর হচ্ছে কার্ডিনাল নাম্বার, কোথায় পড়া হয়েছে? সেম হচ্ছে অ্যাডজেক্টিভ যখন পড়ি, তারপর হচ্ছে আমরা যখন ডিটারমাইনার পড়ি তখন কিন্তু এই কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, জেনারেল অর্ডিনাল সবগুলো দেখছি, রাইট? অর্ডিনাল মানে কি? অর্ডার, অর্ডার মানে কি? ক্রম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ক্রম, রাইট? এবং জেনারেল কোনগুলা? নেক্সট, লাস্ট, আদার, মানে এই যেগুলো বাদে হচ্ছে সেগুলো জেনারেল অর্ডিনাল। এরপরে আমরা দেখো কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে কি? সংখ্যা যেগুলো বোঝায়। সবাই, ইচ মানে কি? প্রত্যেকে, নো মানে কেউ না, এনি মানে যে কেউ, আইদার, নাইদার, এই যে সব কিছু যা কিনা নাউনের সংখ্যা, পরিমাণ, কয়টা আছে, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। দেখো আমি এ বা এন দ্বারা কি বলি? অনির্দিষ্ট, ইনডেফিনিট আর্টিকেল, দাকে কি বলি? ডেফিনিট আর্টিকেল। তো এইগুলাই হচ্ছে কি? সব ডিটারমাইনার। এবং যারা হচ্ছে আমরা বেসিক ক্লাস করছি তারা জানি প্যাড রুল নামে একটা রুল আছে। প্যাডের পরে তিনটা শব্দ থাকলে লাস্ট একটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আগেরটা অ্যাডভার্ব, রাইট? তো যারা হচ্ছে নতুন বা আগের স্টুডেন্ট তাদের জন্য আমি জাস্ট একটা মিনিটে ওই প্যাড রুলের বিষয়ে একটু ক্লিয়ার করতেছি। একটা মিনিটে খেয়াল করো, প্যাড দিয়ে আসলে কি কি আছে। ডিতে ডিটারমাইনার, মাত্র আমরা যেগুলো পড়লাম এগুলো ডিটারমাইনার। এতে আর্টিকেল, আর্টিকেল ডিটারমাইনারের মধ্যেই পড়বে। এতে হচ্ছে আর্টিকেল, পিতে হচ্ছে প্রিপোজিশন, প্রিতে হচ্ছে পজেসিভ। এই পজেসিভগুলোও কিন্তু কি ডিটারমাইনারের ভিতরেই পড়বে, রাইট? এই যে প্যাড রুল, এই প্যাডগুলোর পরে যদি একটা শব্দ থাকে, প্যাডের পরে যদি একটা শব্দ থাকে সেটা হচ্ছে নাউন। প্যাডের পরে যদি দুইটা শব্দ থাকে, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। প্যাডের পরে যদি তিনটা শব্দ থাকে, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আগেরটা অ্যাডভার্ব, রাইট? এখন কিছু কিছু জায়গায় তুমি প্যাস খাবা, কিছু জায়গায় তুমি কি খাবা? প্যাস খাবা। যেমন হি টুক এ রাউন্ড, আমি যদি বলি হি টুক এ রাউন্ড ইন দ্য হসপিটাল, হি টুক এ রাউন্ড ইন দ্য হসপিটাল। এখানে রাউন্ডের নিচে আন্ডারলাইন করা, প্রশ্ন করলাম এটা কোন পার্টস অফ স্পিচ। এখন এ দিয়ে তুমি জানো এ হচ্ছে একটা আর্টিকেল বা ডিটারমাইনার। আর্টিকেলের পরে মানে প্যাড, আর্টিকেল কি? প্যাডের একটা অংশ। তাহলে প্যাডের পরে একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু ভাইয়া আপনি তো শিখাইছেন প্যাডের পরে তিনটা শব্দ থাকলে লাস্টেটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আগেরটা অ্যাডভার্ব। অথবা প্যাডের পরে একটা শব্দ থাকলে সেটা কি? নাউন। আমি তো এখানে দেখলাম প্যাডের পরে চারটা শব্দ, আমি এখন কি করব? খেয়াল করো, তুমি আর্টিকেলকে প্যাড ধরছো, তাই না? আচ্ছা, ইন কি? ইন হচ্ছে একটা প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন কি প্যাড না? প্রিপোজিশনও তো প্যাড। তো তুমি যখন একটা প্যাডের পর আরেকটা প্যাড পাবা সেখান থেকে ধরে কেটে দিবা, এইটুকু বাক্যের অংশ আসবে না। এখন বলো আমার প্যাডের পরে কয়টা শব্দ? প্যাডের পরে একটা শব্দ। নতুন প্যাড পাইলেই এখান থেকে ধরে কেটে দিবা, নতুন প্যাড পাইলেই ধরে কেটে দিবা। তাহলে এখন বলো আমার প্যাডের পরে কয়টা শব্দ? একটা শব্দ। একটা শব্দ থাকলে তার নাম কি? নাউন। এই হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি জিনিসটা? এই জিনিসটা আমরা হচ্ছে অনেক জায়গায় ভুল করি এবং আমরা পাবো প্রশ্ন সলভিংয়ে গেলে এইটাই বেশি পাবো, ঠিক আছে? তো চলো আমরা বেসিক যা ছিল এখানে যা কথাবার্তা ছিল প্রায় 20 মিনিটের আলোচনা আমরা 2 মিনিটে শেষ করছি, আশা করি বুঝতে পারছো। খেয়াল করো, ডিটারমাইনারের পরে সাধারণত একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হবে, মাত্র বললাম কিন্তু প্যাড। ডিটারমাইনারের পর
ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন কনজাংশনের মাঝে একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হবে, মানে আমি যেটা বলতেছি একটা শব্দ থাকলে সেটা নাউন, দুইটা থাকলে আগে অ্যাডজেক্টিভ পরে নাউন, এই জিনিসগুলো এখানে লিখছে, ঠিক আছে। দুইটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপরেরটা নাউন, কথা ক্লিয়ার? এই জিনিসটা আমি তোমাদের মাত্র বুঝাইলাম। আচ্ছা, নেক্সট এখানে একটা ব্যতিক্রম আছে, এনাফ এর যে ব্যবহার, আমরা জানি যে এনাফ কোথায় বসে, নাউনের আগে না পরে, এটা আমাকে বলো। এনাফ কোথায় বসে, নাউনের আগে না পরে, সেটাই হচ্ছে এটা। এনাফের রুল পড়ে আসছে তাই বারবার বলতেছি, এনাফ কোথায় বসে, নাউনের আগে না পরে, সেটা রুলছে এটা। এই ব্যতিক্রমটা, এটা আহামরি কিছু না, যারা এনাফের রুল পারে তারা এটা এমনিই পারে। আমরা প্রশ্ন সলভিংয়ে যাই, খেয়াল করো। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, এখানে ফলিং কোন পার্টস অফ স্পিচ? স্টার হচ্ছে নাউন, কারো কোনো কনফিউশন নাই। তাহলে কি স্টার, কি নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। প্রশ্ন করবা কি স্টার, ফলিং স্টার, তাহলে এটা অ্যাডজেক্টিভ। অন্যভাবে উত্তর করা যায়, দা হচ্ছে একটা প্যাড, প্যাডের পর দুইটা শব্দ, একটা দুইটা, লাস্টটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। তোমার যেমনি ইচ্ছা তুমি আনসার করতে পারবা, বেসিক থেকে আনসার করো। স্টার একটা নাউন, কি স্টার? ফলিং স্টার। তাহলে নাউনকে মডিফাই করছে ফলিং, ফলিং হচ্ছে অ্যাডজেক্টিভ। প্যাডের পরে দুইটা শব্দ, একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, কথা ক্লিয়ার? দুইভাবে আনসার করতে পারো। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। অ্যাড্রেস নাউন, ঠিকানা। বাক্যের অবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে, নাউন বা প্রোনাউন বসে। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলো, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলো, তার নাম অ্যাডজেক্টিভ। এভাবেই যদি আনসার না করতে চাও কোনো সমস্যা নেই। দা হচ্ছে প্যাড, প্যাডের পরে দুইটা শব্দ, লাস্টটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। দ্য আপ ট্রেন ইজ লেট। কি ট্রেন? আপ ট্রেন, তাই না? কি ট্রেন? ট্রেন হচ্ছে নাউন, কি ট্রেন? আপ ট্রেন। তাহলে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে। দ্য ফ্রন্ট পেজ, কি পেজ? পেজ হচ্ছে নাউন, কি পেজ? ফ্রন্ট পেজ। তাহলে পেজকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ সামহোয়াট অ্যাফ্রেড সোলজার, এ সামহোয়াট অ্যাফ্রেড সোলজার। অ্যাফ্রেড সোলজার কি? নাউন, সৈনিক। সোলজার কি? নাউন। তোমাদের প্রতি প্রশ্ন, সোলজার কোন নাউন আর হচ্ছে আর্মি কোন নাউন? তোমাদের প্রতি প্রশ্ন, নাউনের যে ক্লাসিফিকেশনগুলো আছে, কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন, সোলজার কোন নাউন, আর্মি কোন নাউন? কমেন্ট করো। কি সোলজার? অ্যাফ্রেড সোলজার। কি সোলজার? অ্যাফ্রেড সোলজার। নাউন সম্পর্কে যে তথ্য দেয়, নাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তার অবস্থা, কি অবস্থা, সে অ্যাফ্রেড। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিছে, সে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাফ্রেড এখানে কি? অ্যাডজেক্টিভ। 4 নাম্বার পর্যন্ত ক্লিয়ার? আজান শেষে বাকিগুলো বলবো। আমরা কোয়ান্টিফায়ার দেখছি। কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণ নির্দেশক। অল্প, বেশি, বেশি, কম, এনাফ পরিমাণ, নাইদার আইদার সংখ্যা, পরিমাণ, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে মাছ একটা কোয়ান্টিফায়ার যেটা পরিমাণ বোঝাচ্ছে। ওকে, এখন আসো 5 নম্বরে। দিস মাটন হ্যাজ টু মাচ ফ্যাট অন ইট। আমরা দেখলাম মাছ হচ্ছে একটা কোয়ান্টিফায়ার যা এক ধরনের ডিটারমাইনার। তার মানে মাছ একটা প্যাট, মাছ একটা প্যাট, ডি দিয়া ডিটারমাইনার, আর কোয়ান্টিফায়ার এক ধরনের ডিটারমাইনার। প্যাডের পরে 3টা শব্দ, প্যাডের পরে 3টা শব্দ, কিন্তু আমি দেখলাম এই অন আবার আরেকটা প্যাট। অন মানে কি? প্রিপোজিশন। অন হচ্ছে আরেকটা প্যাট, তাহলে এখান থেকে ধরে কেটে দিলাম। এখন দেখো, প্যাডের পরে একটা শব্দ, প্যাডের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। একটা প্রসেস, একভাবে উত্তর করা যায়। আরেকভাবে উত্তর করা যায় পজিশন অফ পার্টস অফ স্পিচ, যেটা ওইটা দিয়া। দিস মাটন হ্যাজ টু মাচ ফ্যাট। টু মাচ কি? প্রশ্ন করলা টু মাচ কি মানে মাটনে টু মাচ কি আছে? উত্তর কি? টু মাচ ফ্যাট। তো যখন একটা বাক্যে তুমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আনসারে পাওয়া যায় অবজেক্ট। কোন একটা বাক্যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কি মানে হচ্ছে হোয়াট, কাকে মানে হচ্ছে হোম। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অবজেক্ট। আর অবজেক্টের পজিশনে নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কেউ বসে না। তাহলে তুমি যদি একটা বাক্যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করো, উত্তরে নাউন এবং প্রোনাউন পাবা। আচ্ছা, আরো একটা বিষয় আছে, যদি তুমি ভার্বকে
কোথায়, কখন, কেন, কিভাবে, এই 4টা প্রশ্ন করো। কোথায়, কখন, কেন, কিভাবে। বাংলাও লেখা দিই, কোথায়, কখন, কেন, কিভাবে। এই 4টা প্রশ্ন যদি তুমি জিজ্ঞেস করো ভার্বকে, তখন আনসারে পাবা অ্যাডভার্ব। এই জন্য আমরা বলি অ্যাডভার্ব হচ্ছে সময় নির্দেশক। হয় মানে কি, কখন। অ্যাডভার্ব হচ্ছে স্থান নির্দেশক। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। তো যখন আমরা হাউ দ্বারা প্রশ্ন করব তখন হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়ার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস। হোয়েন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম। মাঝে মাঝে ডিপ থেকে প্রশ্ন আসে, তখন জিজ্ঞেস করে কোন ধরনের অ্যাডভার্ব। এছাড়া তোমার আর এত ডিটেলস লাগে না, শুধু অ্যাডভার্বটাই অপশনে থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাস্ট, এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। নেক্সট আমরা আসি প্রশ্নের মধ্যে। দ্য ওয়ার্ড রাউন্ড ইন দ্য সেন্টেন্স। লেটস প্লে অ্যানাদার রাউন্ড। সেম আমাদের যে অ্যানাদার, আমরা এভাবে আনসার করতে পারি, লেটস প্লে হোয়াট, আরেকটা রাউন্ড। রাউন্ড বাক্যের শেষে অবজেক্টিভ পজিশনে, এই হিসেবে নাউন। অথবা আনসার করতে পারি অ্যানাদারের পরে আছে ডিটারমাইনারের পরে একটা শব্দ, ডিটারমাইনারের পরে একটা শব্দ, তো একটা শব্দ থাকলে সেটা নাউন। হি স্লিপস এ সাউন্ড স্লিপ। হি স্লিপস এ সাউন্ড স্লিপ। এ হচ্ছে প্যাট, এ হচ্ছে প্যাট, প্যাডের পরে দুইটা শব্দ, তাহলে লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। হি স্লিপস এ সাউন্ড স্লিপ, এখানে সাউন্ড কি মাত্রই বললাম, মাত্রই কিন্তু বলে দিলাম যে লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। এবার জিজ্ঞেস করছে সাউন্ড কি, অ্যাডজেক্টিভ। কত ইজি প্রশ্ন। দিস ইজ দ্য গো অফ লাইফ। এই যে দা হচ্ছে প্যাডের আর্টিকেল, অফ লাইফ থেকে কেটে দিব, কারণ অফ হচ্ছে আরেকটা প্যাড, পাওয়া মাত্র কেটে দিব। প্যাডের পরে একটা শব্দ, সেটা হচ্ছে নাউন। প্যাডের পরে একটা শব্দ, নাউন। কথা কি বুঝতে পারতেছো? ইজি না? ওকে। আই ডিডন্ট লুজ বাট ইয়োর্স ওয়াজ এ বেটার বাই। মানে হচ্ছে আমি হারি নাই, বাট তোমারটা কি বেটার বাই ছিল। তাহলে বা তুমি হচ্ছে ভালো কিনছো, এটা আর কি। তাহলে যে এ হচ্ছে কি আমাদের প্যাডের আর্টিকেল, বেটার বাই, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। কি জিজ্ঞেস করছে? বাই কি, বাই হচ্ছে নাউন। I bought a very beautiful golden ring. I bought a very beautiful golden ring. বলছে এখানে গোল্ডেন কি? আচ্ছা, রিং হচ্ছে নাউন, সবাই বুঝতেছো। রিং কোন নাউন কমেন্ট করো। রিং কোন নাউন? নাউন তো বুঝলাম, রিং হচ্ছে নাউন, কিন্তু কোন ধরনের নাউন এটা বলো, ক্লাসিফিকেশন। তাহলে গোল্ডেন কি? অ্যাডজেক্টিভ। গোল্ডেন হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিছে। কেমন রিং? ডায়মন্ডের রিং না গোল্ডেনের রিং? গোল্ডেনের রিং। নাউন সম্পর্কে তথ্য দিছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বিউটিফুলটা কি? প্রশ্ন আসতে পারে না, বিউটিফুলটা কি? মনে রাখবা এই বিউটিফুলটাও কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে দুইটা অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। আমরা জানি বিউটিফুল কি? সৌন্দর্য বোঝাইতে। ভেরি কি? তাহলে ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর এ হচ্ছে সেই প্যাট, এ হচ্ছে প্যাট। ভেরি হচ্ছে, ভেরি মোটামুটি সব জায়গাতেই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। রিং হচ্ছে কমন নাউন। আচ্ছা আচ্ছা, রিং যদি কমন নাউন হয়, রিং যেই ধাতু দিয়া তৈরি, গোল্ড দিয়া তৈরি, গোল্ড কি নাউন? বলো, গোল্ড কি নাউন? এখন আমরা পজিশন অফ নাউনে আসছি। সাধারণত ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, মানে বাক্যের শুরুতে সাবজেক্টের পজিশনে নাউন ব্যবহৃত হয়। যেমন প্যাশেন্স ইজ এ ভার্চু। কি ভার্চু? কি? প্যাশেন্স সাবজেক্টের পজিশনে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সাবজেক্টের পজিশনে নাউন বসে, তাহলে আনসার নাউন। ফ্রেলটি দ্য নেম ইজ ওমেন। ঠিক আছে, ফ্রেলটি দ্য নেম ইজ ওমেন। আচ্ছা, ফ্রেলটি থাই নেম ইজ ওমেন। আচ্ছা, এখন এই যে ফ্রেলটি কি বাক্যের শুরুতে আছে, বাক্যের শুরুতে আছে সাবজেক্টের পজিশনে। সাবজেক্টের পজিশনে কে বসে? নাউন বসে। হিয়ারিং অফ দ্য কেস, এইটা একটা ট্রিক দিয়ে মনে রাখা যায় যে যদি জেরান্ড থাকে, বাক্যের যদি জেরান্ড থাকে
জেরান্ট মানে কি সে নাউনের কাজ করতেছে। আমরা জানি পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে, আর জেরান্ট কি ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে। যখন একটা বাক্যে জেরান্ট থাকবে সেটা অবশ্যই কি নাউন হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? তাহলে বাক্যের শুরুতে যখন তুমি ভার্ব প্লাস আইএনজি পাবা সাবজেক্টের পজিশনে, সেটা আসলে জেরান্ট, আর জেরান্ট কি নাউন। বুঝতে পারছো কিনা? একসাথে দুইটা পড়া হয়েছে। লাভলি কামস হেয়ার রেগুলারলি, তোমাদের প্রতি প্রশ্ন, রেগুলারলি কোন পার্টস অফ স্পিচ? আমি একটু আগে পড়াইছি রেগুলারলি কোন পার্টস অফ স্পিচ। লাভলি তো বুঝলাম, লাভলি এখানে কি একটা মানুষের কথা বলা হয়েছে, একটা মেয়ের কথা বলা হয়েছে, মানুষ, তাহলে এটা তো প্রপার নাউন, তাই না? আমার প্রশ্ন হচ্ছে রেগুলারলি কোন পার্টস অফ স্পিচ। তোমরা এভাবে উত্তর করতে পারো, লাভলি রেগুলারলি নাকি কাম রেগুলারলি। প্রশ্ন করো, নিজেকে নিজে প্রশ্ন করো, লাভলি রেগুলারলি নাকি কাম রেগুলারলি। কাম রেগুলারলি, সে আসে প্রতিদিন। লাভলি তো আর প্রতিদিন না, মানুষ আবার প্রতিদিন কেমনে হয়, সে আসে প্রতিদিন। কাম একটা ভার্বকে মডিফাই করছে এই প্রতিদিন, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। কথা ক্লিয়ার? 15 নম্বরটা যে অ্যাডভার্ব, ক্লিয়ার? ঠিক আছে। সাধারণত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। খেয়াল করে কিন্তু বিষয়টা, আমি ট্রানজিটিভ ভার্ব কেন বলতেছি, কারণ ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নাই। ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নাই, তাই বলা হয়েছে যে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি নাউন ব্যবহৃত হয়। আই মিন দ্য প্রসেস অফ কালেক্টিং হোয়াট। আমি বলছিলাম হোয়াট এবং হোম মানে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্টের পজিশনে নাউন এবং প্রোনাউন ছাড়া আর কেউ বসে না। তাহলে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং হোয়াট, কালেক্টিং ম্যাটেরিয়াল, এটা নাউন। আরও একভাবে উত্তর করা যায়, এই যে অফ হচ্ছে প্যাডের প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে দুইটা শব্দ, একটা দুইটা, একটা দুইটা, এখানে আবার একটা প্যাড পাইছি, কেটে দিলাম, লাস্টেরটা কি নাউন। আচ্ছা, পেইন্টার্স স্টাডি আর্ট। পেইন্টার্স স্টাডি হোয়াট, তারা কি স্টাডি করে, তারা কি স্টাডি করে। স্টাডি তো ভার্বকে প্রশ্ন করলাম, কি স্টাডি করে, আনসার হচ্ছে আর্ট স্টাডি করে। তাহলে আর্ট হচ্ছে কি এখানে নাউন, কারণ এটা অবজেক্টের পজিশনে বসছে, অবজেক্টের পজিশনে বসছে। কথা ক্লিয়ার বাচ্চারা? কথা ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই টপিকটা যে পড়তেছি, যারা ক্লাসে আসছো মোটামুটি 46 জন ক্লাসে আসো। এই 46 জন এই টপিক শেষ করতে পারলে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাচ্ছ, শিওর থাকো। একটা বা দুইটা প্রশ্ন কমন পাচ্ছ ইনশাল্লাহ। আর্টিকেল পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নাউন হবে, যা অলরেডি প্যাড রুলের মধ্যে বলে ফেলছি। আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝে একটি ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। মানে বিষয়টা কি বুঝাইছে, যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা শব্দ থাকে, মানে ওই যে আমার রুলটা, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন, আর্টিকেলের পরে একটা শব্দ নাউন, আর্টিকেলের পরে একটা থাকলে নাউন, আর্টিকেলের পরে একটা থাকলে নাউন। তো তারা একটু এক্সট্রাভাবে বুঝাইছে, একটু ভালো করে গুরুত্ব দিয়ে বুঝাইছে যে যদি আর্টিকেল থাকে এবং প্রিপোজিশন থাকে, তার মাঝে যদি একটা শব্দ থাকে সেটা নাউন। আবার দেখো আর্টিকেল, আবার এই যে ভার্ব, মানে যে আর বি ভার্ব, আর্টিকেল এবং ভার্বের মাঝে একটা শব্দ, সেটাও নাউন। আবার দেখো আর্টিকেল এবং এই যে দেখো অ্যাডভার্ব, কেয়ারফুলি অ্যাডভার্ব, এর মাঝে একটা শব্দ, সেটাও নাউন। আবার বলছি কি আর্টিকেল এবং কনজাংশন, এই যে আর্টিকেল এবং অর হচ্ছে কনজাংশন, এর মাঝে একটা শব্দ, সেটাও নাউন। বুঝতে পারছো কি? মানে তারা বুঝাই দিয়ে সুন্দর করে আর কি। They told us a tale about a tale. The word tale, এই দেখো আমাদের এ হচ্ছে আর্টিকেল, অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ। ওকে, আই হ্যাড এ টক উইথ হিম, এ হচ্ছে আর্টিকেল, উইথ হচ্ছে কি প্রিপোজিশন, তার মানে প্যাডের পরে একটা শব্দ, আরেকটা প্যাড পাইছি কেটে দিলাম, আরেকটা প্যাড পাইছি কেটে দিলাম, একটা শব্দ। এ হচ্ছে আমাদের আর্টিকেল, ইন হচ্ছে প্রিপোজিশন, মাঝে একটা শব্দ। এ হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রিপোজিশন, মাঝে একটা শব্দ। এখান থেকে কেটে দিব, এখান থেকে কেটে দিব, শেষ। সবগুলো কি নাউন। ওকে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অলরেডি পড়া হয়ে গেছে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে একটা শব্দ, আরেকটা প্যাড পাইছি তাই কেটে দিলাম, তাহলে এটা কি দিস ইজ দ্য টক অফ দ্য, এই যে টক, অফ পাইছি কেটে দিলাম, দা এই যে ফর পাইছি কেটে দিলাম, তাহলে একটা শব্দ থাকলে কি নাউন। ইজি না? সলভ করার সিস্টেম বুঝতেছো কিনা? আমি এমনি সলভ করতাম। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ, আমি প্রশ্ন করতে পারি দেয়ার ইজ এ হোয়াট, প্রশ্ন করতে পারি দেয়ার ইজ এ হোয়াট, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ উইল, আর্টিকেলের পরে একটা শব্দ। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, আই ওয়ার্কড ফর এ
হোয়াইল আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ, কই নাউন কই, এই যে নাউন। Educating girls contributes to an increase of wealth through its impact on the, অনেক কথা লেখা আছে, এত পড়াশোনা দরকার নাই। আমি দেখলাম আর্টিকেলের পরে একটা শব্দ, পরে পাইছি প্রিপোজিশন, তার মানে পুরোটা প্যাডের আন্ডারে পরে কেটে গেল। এইটা কি? অ্যান ইনক্রিজ, বৃদ্ধি, নাউন। আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করলাম ডেভেলপমেন্ট কোন পার্টস অফ স্পিচ, কমেন্ট করো। ডেভেলপমেন্ট কোন পার্টস অফ স্পিচ, এরপরে বলবা ইকোনমিক কোন পার্টস অফ স্পিচ। হিন্ট দিয়ে দিই, এখানে অন আছে, প্যাড আছে, এখানে অন বা প্যাড আছে। ইকোনমিক কোন পার্টস অফ স্পিচ, ডেভেলপমেন্ট কোন পার্টস অফ স্পিচ, হিন্ট দিয়ে দিলাম। ওকে নেক্সট, আই ডোন্ট রিকোয়ার আ সেকেন্ড টু টেক আপ মাই কজ। আচ্ছা তো দেখো এই যে এ হচ্ছে প্যাডের আর্টিকেল, টু হচ্ছে আরেকটা প্যাড বা প্রিপোজিশন, পাওয়া মাত্র কেটে দিলাম। দ্য সেকেন্ড কি, একটা শব্দ বাকি আছে, সেটা হচ্ছে নাউন। এই যে নাউন, দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, এটাই তো পড়াইলাম তখন, এটাই তো পড়াইলাম তখন, আমি যে লেখা পড়াইলাম, হি টুক এ রাউন্ড ইন দ্য হসপিটাল, তাই না? পুরো হাসপাতালটা ঘুরে আসছে। এটা হচ্ছে দেখো ডেন্টালে 17-18তে আসা প্রশ্ন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল, দা হচ্ছে আর্টিকেল, ইন আবার পাইছি প্যাডের প্রিপোজিশন, কেটে দিলাম, তাহলে রাউন্ড একটা শব্দ আছে, নাও। দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, দা হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রিপোজিশন, তো দা এবং অফের মাঝে একটা শব্দ, এটা কেটে দিলাম, একটা শব্দ থাকলে সেটা কি, নাও। শি অপটেড ফর দ্য হিউম্যানিটিস, শি অপটেড ফর দ্য হিউম্যানিটিস, হিউম্যানিটিস কি, দা হচ্ছে, আচ্ছা হিউম্যানিটিস মানে তো জানো, হিউম্যানিটিস মানে কি বলো, হিউম্যানিটিস অর্থ কি জানার কথা। দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ, নাও। হিউম্যানিটিস অর্থ কি বলো। হি ইজ অ্যান আইসোর টু মি, আইসোর মানে হচ্ছে চোখ, মানে দুই চোখে দেখতে পারি না এরকম, শত্রু, ঠিক আছে। আচ্ছা অ্যান আর্টিকেল, টু প্যাডের প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে একটা শব্দ, এটা কেটে দিলাম, এটা হচ্ছে নাউন, হয়ে গেল, এই যে নাউন। শি লুকড অ্যাট হিম উইথ ড্যাশ, এইটা একটু গুছানো প্রশ্ন, এই টাইপের প্রশ্ন খুব ভালো, এটা আসলে পোলাপান ভুল করে তো এগুলো দেয়। দেখো উইথ, উইথ হচ্ছে, উইথ কি, প্রিপোজিশন, প্যাডের প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, নাউন বসে, প্রিপোজিশনের পরে সবসময় কি বসে, নাউন বসে। হিউম্যানিটিস মানে মানবিক, হিউম্যানিটি মানে মানবতা, হিউম্যানিটিস মানে মানবিক, মানবিক আছে না, ওই যে তোমার কমার্স আর্টস, আর্টস আর্টস হচ্ছে হিউম্যানিটিস, বুঝতে পারছো? ওকে দেখো প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, তাহলে অ্যামিউজিং তো নাউন না, এটা তো অ্যাডজেক্টিভ হিসেবে বসে। অ্যামিউজমেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে, মেন্ট থাকলে মনে আছে, নেস মেন্ট, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে পড়াইছি, নেস মেন্ট, মেন্ট আছে তার মানে নাউন। কথা বুঝতে পারছো কেন আমি বি নাম্বারটা বসাইছি, কেন বি নাম্বারটা বসাইতে পারছি। হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ক্যানেল, আচ্ছা কেন কালকে বারবার বলছিলাম যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা গুরুত্বপূর্ণ, আজকে এটা বুঝবা। দা হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রিপোজিশন, দা এবং অফের মাঝে একটা শব্দ, তার নাম কি, তার নাম হবে নাউন। তাহলে আমাকে তোমরা বলো ডিপেস্ট, ডিপার, ডিপস, ডেপথ কোনটা নাউন, কোনটা নাউন, বারবার বলছিলাম পড়ার জন্য। এই যে দেখো আমাদের ডেপথ, গভীরতা, ডেপথ মানে কি, গভীরতা, এটা হচ্ছে নাউন। বুঝতে পারছো কেন পড়তে হবে? ওকে, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস ড্যাশ অফ এক্সটিংশন। আচ্ছা দেখো এই যে আমরা বললাম যে রয়্যাল বেঙ্গল টাইগার তারা কি ফেস করবে, উইল ফেস ড্যাশ অফ এক্সটিংশন। আচ্ছা তারা মানে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি কি আমরা প্রোটেক্টেড এরিয়াগুলো কি করি না, এরিয়াগুলো প্রোটেক্ট না করি। আচ্ছা তাহলে এখন দেখো যদি আমি এখানে পসিবল দেই, উইল ফেস পসিবল অফ এক্সটিংশন না, যদি দা দেই, যেমন এখানে এখানে পসিবিলিটি আছে, খেয়াল করো পসিবিলিটি হচ্ছে একটা, লাস্টে টিওয়াই আছে, নাম শুনছি তাই দম সাইডে যাই, টিওয়াই মানে হচ্ছে নাউন, টিওয়াই হচ্ছে নাউন,
তাহলে এখানে যে আমি নাউন বসাই, নাউনের আগে একটা কি লাগবে, ওই যে প্যাড রুলের আর্টিকেল বা প্রিপোজিশন বা হচ্ছে যে কোনো একটা থাকে। তাই আর্টিকেল আছে, আর্টিকেল বসাবো নাকি আর্টিকেল ছাড়া বসাবো? আর্টিকেল সহ বসাবো। দ্য পসিবিলিটি, উইল ফেস দ্য পসিবিলিটি, উইল ফেস দ্য পসিবিলিটি। বুঝতে পারছো কিনা? শুধু পসিবিলিটি না। এই হচ্ছে কথাবার্তা। 30 নাম্বারটা, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এ বা এন প্লাস পজিটিভ বা কম্পারেটিভের পরের ওয়ার্ডটি নাউন হয়। মানে মোট কথা হচ্ছে আমরা হচ্ছে ওই যে ডিগ্রির যে পড়াগুলা পাইছিলাম, যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে পজিটিভ বা কম্পারেটিভ, এর পরে ওয়ার্ডটি কি হয়? নাউন হয়। যেমন বাংলাদেশ হ্যাজ এ গুড, এই যে গুড, বেটার, বেস্ট, তো এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মোট কথা এটা যে অ্যাডজেক্টিভ তুমি এটা বুঝো কিনা। আমার কথা হচ্ছে এটা যে অ্যাডজেক্টিভ সেটা তুমি বুঝো কিনা। যদি বুঝো তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। আরও সহজ করে বললে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে প্রসপেক্টিভ, প্রসপেরাস, এগুলো সবগুলো কি অ্যাডজেক্টিভ। যে প্রসপেক্ট এটা হচ্ছে নাউন। গুড প্রসপেক্ট ইন ক্রিকেট, প্রসপেক্ট হচ্ছে নাউন। প্রসপেক্টের আগে বসছে গুড, নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, বাকিগুলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে তো অ্যাডজেক্টিভ বসে না, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এই হচ্ছে কাহিনী। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। এই যে বেস্ট কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন। আরও এভাবে আনসার করা যায়, দা হচ্ছে এখানে প্যাট, দা হচ্ছে এখানে প্যাট, প্যাডের পরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। সেম কথা উপরেরটার ক্ষেত্র। এ হচ্ছে আমাদের কি? আর্টিকেল, মানে প্যাড। আর্টিকেল মানে কি? প্যাড। প্যাডের পরে এটা হচ্ছে একটা শব্দ, এটা একটা শব্দ। কারণ কি? যে ইন থেকে কেটে দিব, ইন তো আরেকটা প্যাড, কেটে দিব। তাইলে কি? প্যাডের পরে দুইটা শব্দ, লাস্টেরটা এখানে হবে নাউন, এটা হবে নাউন, এটা হবে কি? অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? এমনি তো উত্তর করা যায়, প্যাড দিয়েও তো আনসার করা যায়, প্যাড দিয়েও তো আনসার করা যায়। ক্লিয়ার? পজিটিভের পর সাধারণত নাউন বসে। ওই যে প্যাড রুলের পিতে কি? পজিটিভ। প্যাড রুলের পিতে কি? পজিটিভ। পজিটিভের পরে কি বসবে? নাউন বসে। তো সেই আগের কথা, পজিটিভ এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ, নাউন। পজিটিভ এবং ভার্বের মধ্যে একটা শব্দ, নাউন। পজিটিভ অ্যাডভার্বের মধ্যে একটা শব্দ, নাউন। মোট কথা প্যাড প্লাস একটা শব্দ, এই পাশে প্রিপোজিশন থাকুক, ভার্ব থাকুক, অ্যাডভার্ব থাকুক, আমাদের আনসার কি হবে? নাউন হবে। প্যাডের এতে আর্টিকেল, পিতে পজিটিভ, প্রিপোজিশন, ঠিক না? দিয়ে ডিটারমাইনার, এগুলোর পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। ওই পাশে প্রিপোজিশন থাকুক, ভার্ব থাকুক, অ্যাডভার্ব থাকুক, সেটা ম্যাটার করে না। রাইট? সবগুলো কি? সেম রুল। সবগুলো হচ্ছে সেম রুল। ওকে? ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। এই যে আওয়ার, আমাদের, আওয়ার হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে কারো অধিকারে থাকা। আমার, তোমার, আমার কলম, মাই পেন, তোমার বই, ইয়োর বুক, তার, তার কি? মনে করো তার হচ্ছে লাইট, হিজ লাইট। বুঝতে পারছো? এই হচ্ছে কথাবার্তা। তো এই যে আমার, তোমার, তার, এগুলো হচ্ছে পজিটিভ। আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। তো দেখো এই যে পজিটিভের পরে কয়টা শব্দ? একটা, দুইটা। পজিটিভের পরে দুইটা শব্দ, লাস্টেরটা কি? নাউন, আগেরটা কি? অ্যাডজেক্টিভ। আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেন্ট্রাল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। উই শেল নট সি হিজ লুক এগেইন। হিজ হচ্ছে পজিটিভ, এগেইন তাহলে কি বলো? পজিটিভের পরে দুইটা শব্দ, লুক জিজ্ঞেস করছে বুঝলাম, এগেইন কি? তোমরা বলো এগেইন কোন পার্টস অফ স্পিচ বলো? উই শেল নট সি হিজ লুক এগেইন। তোমাদের প্রতি প্রশ্ন, এগেইন কোন পার্টস অফ স্পিচ? আবারও দেখি। এই তো একটা লিখছে বেস্ট, বেস্টার, বেস্টেস্ট, পাগল হয়ে গেছে। আচ্ছা, একজন বলছে এগেইন নাউন, ওকে ফাইন। পরে আচ্ছা, প্রভা বলছে এগেইন নাউন। উত্তর কই? আসল উত্তর কই? মিফতাউল বলছে এগেইন অ্যাডভার্ব, কামাল বলছে অ্যাডভার্ব, মেহেদি বলছে প্রিপোজিশন। আচ্ছা আচ্ছা, মেহেদি প্রিপোজিশন যেহেতু বলছে, মেহেদির একটা উত্তর দিয়ে দিই। মেহেদি একটা উত্তর দিয়ে দিই। যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে বসে তাহলে সেটা এমনিতেও অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে কোনো প্রিপোজিশনকে যদি বাক্যের শেষে দেখো, সেটাকে তুমি কখনোই কি? প্রিপোজিশন বলতে পারবে না, অ্যাডভার্বই বলতে হবে।
কোনো প্রিপোজিশনকে যদি বাক্যের শেষে বসতে দেখো, ঠিক আছে, তাহলে তুমি তাকে কখনো প্রিপোজিশন বলতে পারবা না। পাবো, সামনে আসে, তুমি তাকে অ্যাডভার্বই বলতে হবে, ঠিক আছে। এগেইন এখানে অ্যাডভার্ব, এগেইন এখানে অ্যাডভার্ব। নাউন বলে কে রে, নাউন কেন? এগেইন অ্যাডভার্ব, পুনরায়, আবার। আচ্ছা আমি একটু সহজ করে দিই, একটু সহজ করে দিই, সবাই একটু খেয়াল করো, যারা যারা নাউন বলতেছে তাদের সহজ করে দিই। বলো তো, হিজ এগেইন নাকি সি এগেইন? হিজ এগেইন নাকি সি এগেইন, এটা বলো কোনটা এগেইন? হিজ এগেইন নাকি সি এগেইন, কোনটা? জাস্ট এইটুকু আমাকে একটু কমেন্ট করো, হিজ এগেইন নাকি সি এগেইন? সি এগেইন, রাইট? সি এগেইন না? হিজ এগেইন আবার কেমনে হয়? তার এগেইন আবার কেমনে হয়? দেখবো না এগেইন, তাই না? দেখবো না এগেইন, সি এগেইন। তাহলে সি হচ্ছে ভার্ব, সি হচ্ছে ভার্ব। সি যদি ভার্ব হয় তাহলে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, সি এগেইন। উই শেল নট সি এগেইন, তাই না? নাকি উই শেল নট হিজ এগেইন? মনে করো আমি বললাম উই শেল নট হিজ এগেইন, হয়েছে কিছু? এখন বললাম উই শেল নট সি এগেইন, হয়েছে কি না? হ্যাঁ হয়েছে তো। উই শেল নট সি এগেইন আমরা আর দেখবো না, আর দেখবো না, একবার দেখছি। তাহলে এগেইন কি? অ্যাডভার্ব। কেন? সে ভার্বকে মডিফাই করছে, সি ভার্বকে সে মডিফাই করছে। এখন বলো, পজেসিভ এবং অ্যাডভার্বের মাঝে কে বসে? নাউন। পজেসিভ এবং অ্যাডভার্বের মাঝে কে বসে? নাউন, ঠিক আছে। এমনি ভাঙ্গা ভাঙ্গা খুব কম মানুষই পড়া, সবাই কিন্তু এমনি দেখাবে না, সবাই কিন্তু এমনি দেখাবে না। হার সাকসেস ওয়াজ শাটার্ড বাই হার লেটার কমেন্টারি, এটা এমনিও আনসার করা যায়, এমনি আনসার করা যায়। বাক্যের শেষে লেটার হোয়াট শেষে বসতে দিলে নাউন, অবজেক্টের পজিশন, এভাবে আনসার করা যায়। ওকে, দিস ইজ মাই ভিলেজ। মাই হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে একটা শব্দ নাউন। ট্রাই ইওর বেস্ট, তোমার সেরাটা দাও। ইওর হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে একটা শব্দ, পজেসিভের পরে একটা শব্দ, আনসার কি? নাউন। আই হ্যাভ রিসিভড মাই অ্যাডমিট কার্ড। আচ্ছা, মাই অ্যাডমিট কার্ড, মাই হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা কি? অ্যাডজেক্টিভ। লাস্টেরটা নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? সবাই জানাও অ্যাডমিট যে অ্যাডজেক্টিভ বুঝলা কিনা? কি কার্ড? কি কার্ড? অ্যাডমিট কার্ড। কার্ডকে মডিফাই করছে, কার্ড সম্পর্কে তথ্য দিচ্ছে। নাউন সম্পর্কে তথ্য দিলে, নাউন সম্পর্কে তথ্য দিলে তার নাম অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিলে তার নাম কি? অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সে কি? সে হচ্ছে অ্যাডমিট কার্ড। কি কার্ড? অ্যাডমিট কার্ড। ওকে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এরপরে সাধারণত নাউন বসে, মোট কথা অ্যাডজেক্টিভ থাকলেই হইলো। এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হোক, যে অ্যাডজেক্টিভই হোক। আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং, এই যে দিস মর্নিং, ইন হচ্ছে প্যাডের প্রিপোজিশন, এরপরে দুইটা শব্দ, মর্নিং হচ্ছে নাউন, দিস হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি প্রশ্ন করে দিস কোন ধরনের অ্যাডজেক্টিভ? দিস, দ্যাট, দিস, দোস, দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কথা ঠিক আছে? বাচ্চারা বলো ঠিক আছে কিনা? ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। আচ্ছা, দুইটা জিজ্ঞেস করছে। ইন ইউর টেক্সট বুক, ইউর হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। দ্য টেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক, দিস টেক্সট এরপরে ইন আছে, তার মানে এটুকু কাউন্টে আসবে না, এটুকু কাউন্ট থেকে বাদ। এই টেক্সট কি? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। দিস কি? ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ এক ধরনের ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে একটা শব্দ, তাহলে এইটা হচ্ছে আমাদের নাউন। একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। 40 নাম্বারটা সবাইকে আমি বুঝাইতে পারছি কিনা সবাই আমাকে জানো। 40 নাম্বারটা, এমন একজনও যদি থাকো যে বুঝো নাই, আমি আবার বুঝাবো। এমন একজনও যদি থাকো যে বুঝো নাই, আমি আবার বুঝাবো। সবাই বুঝছো? ওকে, সবাই বুঝছো। আসার মতো প্রশ্ন তো, তাই বলতেছি বারবার। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে, মাত্রই তো বললাম যে প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে তা অবশ্যই নাউন হবে। বাট
প্রিপোজিশন যদি বাক্যের শেষে বসে, মানে প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ পাও, সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। যারা আমার অ্যাডভার্বে বেসিক ক্লাস করছো, থিওরি ক্লাস করছো, তারা জানো আমি অলরেডি পড়াইছি। অ্যাডভার্বের পরে ফুল স্টপ সেটা কি হবে, আর প্রিপোজিশনের পরে ফুল স্টপ সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। ওকে ফাইন। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে। তো আমাদের অপশনগুলো দেখো, মিনিংফুল সেপারেশন অফ জুডিশিয়ারি ইজ নিডেড ফর দ্য কান্ট্রি। এই যে অফ প্রিপোজিশন এবং এটা হচ্ছে ভার্ব, প্রিপোজিশনের ভার্বের মাঝে কি একটা শব্দ, নাউন। আচ্ছা একটু একটা মিনিট অপেক্ষা করো, আসতেছি। ওকে, আচ্ছা সবাই এটা বুঝছো, প্রিপোজিশন এবং ভার্বের মাঝে একটা শব্দ, নাম হচ্ছে নাও। দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবেয়েন্স। তো যারা হচ্ছে এমনিতেই জানো যে নাউন কিভাবে চিনতে হয়, এন্স, ইনস এগুলা থাকলে সেটা হচ্ছে নাউন। অথবা দেখো প্রিপোজিশনের পরে একটা শব্দ, তার নাম হচ্ছে নাউন। হ্যান্ডেল উইথ কেয়ার, যত্ন সহকারে হ্যান্ডেল করুন বা ব্যবহার করুন, প্রিপোজিশনের পরে একটা শব্দ, নাউন। ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, প্রিপোজিশনের পরে একটা শব্দ, নাউন। দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন বাট নো নিড ফর অ্যালার্ম। এখানে কনসার্ন কি, আচ্ছা সাম কজ ফর কনসার্ন, এই দেখো ফর পরে একটা শব্দ, এই বাট হচ্ছে কি, বাট হচ্ছে কি কনজাংশন, তাই না? বাট নো নিড ফর অ্যালার্ম। তো এটা নিয়ে বাট কনজাংশন কিনা, বাট কি অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে কিনা, বাট হচ্ছে কোন কোন পার্টস অফ স্পিচ হয়, এইটা নিয়ে আমরা সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ওইখানে বিস্তারিত কথাবার্তা বলবো। অলরেডি ইউটিউবে এটা নিয়ে আমার ক্লাস দেওয়া আছে। কেউ যদি চাও যে ক্লাসের আগে আগে দেখে ফেলতে চাই, তাহলে ইউটিউব থেকে ক্লাসটা দেখতে পারো। জাস্ট লিখবা বাট শাওন ভাইয়া, বাট শাওন ভাইয়া, তাইলে চলে আসবে। আচ্ছা, তো আমরা নিয়ে পরে কথাবার্তা বলবো। প্রিপোজিশনের পর একটা শব্দ, নাউন। প্রিপোজিশন এবং নাউনের মাঝে একাধিক ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ হবে, পরেরটি নাউন হবে। অলরেডি আমরা প্যাড রোলের মধ্যে পড়ে ফেলছি। ইন দ্য লাইন টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স। তো এখানে স্প্রাইটলি কোন পার্টস অফ স্পিচ, পানির মতো সোজা প্রশ্ন রে ভাই। ইন হচ্ছে প্যাড, প্যাডের পরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কই, এই যে অ্যাডজেক্টিভ। হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এর অবজেক্ট হিসেবে নাউন বসে। মোট কথা অবজেক্ট হিসেবে নাউন বসে। কার অবজেক্ট সেটা তো না বুঝলেও চলবে। তো উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। উই হ্যাভ হোয়াট, আমি প্রশ্ন করলাম উই হ্যাভ হোয়াট, উই হ্যাভ রেসপন্সিবিলিটিস, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। কোন ভার্বের অবজেক্ট, হ্যাভ ভার্বের অবজেক্ট, এটা এখানে লিখছি। কিন্তু আমরা তো এই রুল না জানলেও এটা আনসার করতে পারবো, কারণ কি আমরা জানি অবজেক্টের পজিশনে কে বসে, নাউন বসে। এবং আমরা আরেকটা কথাও জানি যে প্লুরাল কাকে করা যায়, প্লুরাল করা যায় নাউনকে, এবং এই নাউনকে প্লুরাল করার ফলে ভার্বেরও প্লুরাল ফর্ম হয়, ভার্বের কি প্লুরাল ফর্ম হয়। কিন্তু প্লুরাল করা যায় একমাত্র নাউনকে, অন্যান্য পার্টস অফ স্পিচকে প্লুরাল করা যায় না। তো রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস তাহলে অবশ্যই এটা নাউন, তাই না? নো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় বিধায় এরপরে নাউন বসে। তাহলে নো এর পরে নাউন বসে এবং এরপরে প্রিপোজিশন বসে, এ হচ্ছে সিরিয়াল। উই হ্যাভ নো রাইট টু ডো ওয়েস্ট ওয়াটার থ্রু দো ইউ পে ফর ইট। আমাদের কি রাইট নাই পানি অপচয় করায়, যদিও আমরা টাকা দিই, কারণ পানি হচ্ছে সীমিত, পৃথিবীতে পানি একটা লিমিটেড পরিমাণ। ওকে, তাহলে নো হচ্ছে এখানে আর্টিকেল, নো হচ্ছে আমাদের এখানে কি ডিটারমাইনার। তো ডিটারমাইনারের পরে একটা শব্দ,
আবার পাইলাম কি প্রিপোজিশন প্যাড, প্যাড পাওয়া মতো কেটে দিলাম, প্যাড পাওয়া মতো কেটে দিলাম। ডিটারমাইনারের পর একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, একটা শব্দ, সব হচ্ছে নাউন। প্রোনাউন একাকী ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসে। অলরেডি বলছি অবজেক্টের পজিশনে নাউন এবং প্রোনাউন বসতে পারে, সাবজেক্টের পজিশনে নাউন এবং প্রোনাউন বসতে পারে। এই জিনিসটা লিখছে যে প্রোনাউন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গায় বসতে পারে এবং প্রিপোজিশনের অবজেক্ট কমপ্লিমেন্ট এই দুই জায়গায় বসতে পারে। প্রোনাউন, যা আমরা অলরেডি প্রোনাউনের লেকচারে কথাবার্তা বলছি। দ্য ডক্টর ইজ ফ্রেন্ড অফ মাইন, তাহলে অফ প্রিপোজিশনের পরে একটা শব্দ মাইন। অপশনে দেখলাম নাউনও আছে প্রোনাউনও আছে, অন্যগুলো আমরা দেখবা অপশনে প্রোনাউন নাই। দেখো তো প্রোনাউন আছে, দেখবে অপশনে প্রোনাউন নাই। তুমি তখনই প্রোনাউন আনসার করবা যখন এটা প্রোনাউন হবে, এছাড়া অপশনে প্রোনাউন দিবেই না। কারণ কেউ জীবনও দাগাবে না, রেসপন্সিবিলিটিসকে কেউ জীবনেও প্রোনাউন দাগাবে না। কম্পুলাপন প্রোনাউন বলতে কি বোঝায় এটা চিনে, রেসপন্সিবিলিটিসকে জীবনও প্রোনাউন কেউ দাগাবে না, তাই অপশনে ইচ্ছা করে প্রোনাউন দিবে না। মাইন আসছে তখন সেটা কি প্রোনাউন, তাই না? এই দেখো নাথিং ক্যান রুইন হিম সাবজেক্টের পজিশনে বসছে, সাম সাবজেক্টের পজিশনে বসছে। তোমাদের প্রতি আমার একটা প্রশ্ন, এই যে সাম এটা কোন ধরনের প্রোনাউন? তোমাদের প্রতি আমার প্রশ্ন, সাম কোন ধরনের প্রোনাউন? লাস্ট ইয়ার মেডিকেলে এরকম একটা প্রশ্ন আসছিল, সাম হচ্ছে কোন ধরনের প্রোনাউন বলো। আরেকটা প্রশ্ন, ওয়ান কোন ধরনের প্রোনাউন? তোমরা লেখো, সাম দিয়ে লেখো এই ধরনের প্রোনাউন, ওয়ান দিয়ে লেখো এই ধরনের প্রোনাউন। সবাই লেখো, সাম দিয়ে লেখো এই ধরনের প্রোনাউন, ওয়ান দিয়ে লেখো এই ধরনের প্রোনাউন। সবাই কমেন্ট করো, আমি সাম দিয়ে লেখো, ওয়ান দিয়ে লেখো। নাইদার অফ দ্য টু ফ্লাওয়ার্স হ্যাজ ফ্রেগনেন্স, নাইদার বাক্যে সাবজেক্টের পজিশনে বসছে, নাইদার যে প্রোনাউন আমরা সবাই জানি। এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি প্রোনাউন আমরা সবাই জানি। ওকে, তাই বলো পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, অ্যাডজেক্টিভ কোথায় বসে? ইনডেফিনিট প্রোনাউন, সবাই বলতেছে ইনডেফিনিট প্রোনাউন। থ্যাংক ইউ, হয়েছে সবার। ইনডেফিনিট প্রোনাউন, রাইট? ওকে, ইনডেফিনিট প্রোনাউন। এই ওয়ান বলে পজিটিভ প্রোনাউন, এটা কে লেখছে রে? এই বুঝলাম না, ওয়ান আবার পজিটিভ প্রোনাউন কেমনে হয়? পজিটিভ মানে কি? কারো অধিকারে থাকা। পজিটিভ মানে হচ্ছে কারো অধিকারে থাকা, ঠিক আছে? এখানে আনসার আছে, যারা পারতেছো না এখান থেকে আনসার দেখে নাও। ওয়ান, অল, সাম, ফিউ, এভরিবডি, নাথিং ইত্যাদি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। বুঝতে পারছো? দেখো কি উত্তর করে রে, ওয়ান বলে পজিটিভ প্রোনাউন। এই বুঝলাম না, ওয়ান রে পজিটিভ কেন মনে হইলো? প্রোনাউনের লেকচার করো নাই? প্রোনাউনের লেকচার করো নাই? আরেকটা বলে ওয়ান বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সমস্যা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। ওয়ান আবার ডেমনস্ট্রেটিভ হলো কবে? কি রে ভাই, এই সমস্যা কি তোমাদের? প্রোনাউনের লেকচার করো নাই? প্রোনাউনের ক্লাস কি কেউই করো নাই? কি অবস্থা? এত সুন্দর করে এত কষ্ট করে পড়াইলাম, শ্রম দিয়া 4টা ক্লাস নিয়েছিলাম, একটা বেসিক ক্লাস, 3টা কোয়েশ্চেন সলভিং ক্লাস। একটা বেসিক, 3টা কোয়েশ্চেন সলভ। 3টা কোয়েশ্চেন সলভ কে করায়? অন্যান্য কোচিংয়ে তো মানে ফুল মেডিকেল কোর্সেই নেই 5টা ক্লাস। গরুর দল পিটাবো ধরে একদম। এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তখন তা অ্যাডজেক্টিভ হয়, তাই না? ওকে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিছে, খেয়াল করো। 56 থেকে 60 নং প্রশ্নের অপশনে ডেটারমাইনার উল্লেখ থাকলে ডেটারমাইনার উত্তর হবে। কেন বলতেছে? কারণ আমরা জানি যে ডেটারমাইনারগুলাই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো যদি অপশনে একই সাথে ডেটারমাইনার থাকে, একই সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে, তখন তুমি আনসার ডেটারমাইনার দিবা। এই হচ্ছে কথাবার্তা। স্পেসিফিক আনসার দিবা। হি ওয়াজ এ রেদার ডিসগ্রেসফুল ম্যান। কি ম্যান? সে কেমন ম্যান? ম্যানটা হচ্ছে নাউন, কেমন ম্যান? ডিসগ্রেসেবল ম্যান। সরি, ডিসগ্রেস না, মানে চোখে ভুল দেখতেছি। কি দেখি চোখে? ডিসএগ্রিয়েবল ম্যান। আচ্ছা, ডিসএগ্রিয়েবল ম্যান, চোখে একটু কম দেখি, দুঃখিত। তো কেমন ম্যান? ডিসএগ্রিয়েবল ম্যান। তো এই যে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলো, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। স্টিল ওয়াটার্স রান ডিপ। স্টিল ওয়াটার্স, স্থির পানি,
তাই না? স্থির পানি, ওয়াটার্স, নাউনকে একমাত্র নাউনকে প্লুরাল করা যায়, নাউনকে প্লুরাল করা যায়। কি করছে? ওয়াটার থেকে ওয়াটার্স করছে। আমার প্রশ্ন হচ্ছে ওয়াটার তো আনকাউন্টেবল নাউন, তাহলে এটারে ওয়াটার্স করলো কেমনে? দেখি তোমরা কি উত্তর দাও, মানে যার মনে যে প্রশ্নটা, যার মনে যেটা আসে উত্তর দাও, যে ওয়াটার তো আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়াটারকে প্লুরাল করলো কেমনে, তাই না? আচ্ছা সবাই উত্তর করো দেখি। তাহলে এই যে স্টিল কি, স্টিল কি আমরা বলছিলাম যে নাউন বা প্রোনাউনকে যারা হচ্ছে মডিফাই করবে তার নাম কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। মাই মাদার মেড মাই টি হট, মানে চাটা গরম করে দিছে, ঠিক আছে? মেড মাই টি হট। আচ্ছা এইখানে একটা কাহিনী আছে। তো আমরা দেখো এইভাবে চিন্তা করতে পারি, যে অনেকে চিন্তা করতে পারি যে বাক্যের শেষে আসছে, বাক্যের শেষে আসছে, শেষে আসলে কি হবে? নাউন হবে। কিন্তু খেয়াল করো এটা ইচ্ছা করে উল্টা করে দিচ্ছে। টিটা হচ্ছে হট, চাটা হচ্ছে গরম, চা তো অবশ্যই নাউন, চা আবার অ্যাডজেক্টিভ কেমনে হয়? চা একটা পানীয়র নাম, চা আবার অ্যাডজেক্টিভ কেমনে হয়? চাটা কেমন, চায়ের অবস্থাটা কি? গরম। ইচ্ছা করে উল্টা করে লেখছে, হট টি হইতো টি হট লেখছে, ইচ্ছা করে উল্টায় দিছে ভুলে যাওয়ার জন্য। তাহলে নাউন সম্পর্কে তথ্য, নাউনটা হট, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ। দেখো তো বোঝাতে পারলাম কিনা, দেখো তো বোঝাতে পারলাম কিনা? ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? ওকে। গিভ মি দ্য হোয়াইট কালার্ড ড্রেস। কি কি কালার ড্রেস? হোয়াইট কালার ড্রেস। আচ্ছা তাহলে এই যে দেখো হোয়াইট ড্রেস, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। কি কালার? নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। কি কালার? কি কালার? এটা হচ্ছে হোয়াইট কালার। এবং আমরা অলরেডি ইতিমধ্যে পড়ে আসছিলাম যে কম্পাউন্ড নাউন নামে একটা টপিক আছে, যে দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, হোয়াইট কালার্ড। কালারটাও অ্যাডজেক্টিভ, হোয়াইটটাও অ্যাডজেক্টিভ। কি ড্রেস? হোয়াইট কালার ড্রেস। কি ড্রেস? হোয়াইট কালার ড্রেস। তাহলে দুইটা হচ্ছে একসাথে অ্যাডজেক্টিভে কাজ করতেছে, তাই নাম হবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এত ডিপ জানা দরকার নাই, অ্যাডজেক্টিভ বুঝলেই হইলো তোমার। এটা যে হোয়াইট ড্রেস, সাদা ড্রেস, ড্রেস সম্পর্কে তথ্য দিছে, এটা বুঝলেই তোমার হবে। এখানে কিছু কি বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভের উদাহরণ দিছে। ন্যারো মাইন্ডেড পারসন, ন্যারো অ্যাডজেক্টিভ, মাইন্ডেড অ্যাডজেক্টিভ। নেভার ইন্ডিং টাস্ক, নেভার ইন্ডিং দুইটা অ্যাডজেক্টিভ। লং লাস্টিং দুইটা অ্যাডজেক্টিভ। ক্রিম কালার্ড, ওয়েল বিহেভড, ওয়ার্ল্ড ফেমাস দুইটাই কি? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই হচ্ছে কথাবার্তা। হোয়াট ইজ অল দিস নয়েজ? হোয়াট ইজ অল দিস নয়েজ? আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের দেখো ডিটারমাইনারের কথাবার্তাগুলো আসতেছে। যদি অপশনে ডিটারমাইনার থাকতো তাহলে আমরা কিন্তু আনসার ডিটারমাইনার দিতাম। অপশনে যদি ডিটারমাইনার থাকতো আমরা কিন্তু অবশ্যই কি ডিটারমাইনার আনসার করতাম। বাট যেহেতু ডিটারমাইনার অপশনে নাই, তাই আমরা কি আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ আনসার করবো, যে দিস নয়েজ, দিস নয়েজের আগে কেমন দিস নয়েজ? এই সকল দিস নয়েজ, এই সকল দিস নয়েজ। তোমরা আমাকে বলো এই দিস নয়েজ পুরোটা একসাথে কি বলে? ইতিমধ্যে পড়াইছি অনেকবার, তাই জিজ্ঞেস করতেছি। দিস নয়েজ পুরোটাকে একসাথে কি বলে? নয়েজ তো নাউন, বাট দিস এবং নয়েজ দুইটাকে একসাথে তুমি কি বলবা? বলো, দুটাকে একসাথে তুমি কি বলবা? নয়েজ তো একমাত্র নাউন, ঠিক আছে? দিস নয়েজ পুরোটাকে তুমি একসাথে কি বলবা? এই কমেন্ট করো। তোমাদের কি নাউন ফ্রেজ সম্পর্কে পড়াই নাই? নাউন ফ্রেজ, এই যে রোজা, রোজা কি লেখছে? নাউন ফ্রেজ। ওকে ঠিক আছে, নাউন ফ্রেজ। ওকে ডান। তো নাউন ফ্রেজকে মডিফাই করছে হচ্ছে এই অ্যাডজেক্টিভটা, অল দিস নয়েজ, এই সকল নয়েজ, এই সকল নয়েজ। ওকে, যদি অপশন ডিটারমাইনার থাকতো আনসার ডিটারমাইনার হইতো। ফিউ স্টুডেন্টস কাম টু স্কুল টুডে। আচ্ছা, কেমন স্টুডেন্টস? ফিউ স্টুডেন্টস। স্টুডেন্টস তো নাউন আমরা সবাই জানি, তো নাউনের আগে বসছে ফিউ। ফিউটা কি? অ্যাডজেক্টিভ। যদি অপশন ডিটারমাইনার থাকতো ডিটারমাইনার আনসার করতাম। অল ম্যান মাস্ট ডাই, ম্যান হচ্ছে নাউন, এবং মাথায় রাখবা যে ম্যান যদি এ দিয়ে থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার। বইয়ে লিখে রাখো সবাই, ম্যান যদি ই দিয়ে থাকে সেটা হচ্ছে প্লুরাল। ম্যান যদি এ দিয়ে থাকে সেটা সিঙ্গুলার, ই দিয়ে থাকলে সেটা প্লুরাল। তাহলে অল মেন, তাহলে অল হচ্ছে এখানে, অল হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে। এখন কথা হচ্ছে
আমরা কি এই অলটাকে প্রোনাউন বলতে পারি কিনা বলো? আমরা এই অলটাকে প্রোনাউন বলতে পারি কিনা? বলতে পারি। অলটাকে প্রোনাউন বলতে পারি? জাস্ট এটুকু বলো যে অলটাকে প্রোনাউন বলা যায় কিনা। মানে অল, ধরো এই বাক্য নাই, ধরো এই বাক্য নাই, ডিরেক্ট প্রশ্ন করলাম অল কোন পার্টস স্পেস, তুমি আনসার কি দিতা? ডিরেক্ট প্রশ্ন করলাম অল কোন পার্টস স্পেস, তুমি আনসার কি দিতা বলো তো? আনসার কি দিতা? প্রোনাউন দিতা। প্রোনাউন দিতা কিনা? বাট যেহেতু এটা বাক্যে বসছে, আমরা কি পড়তেছি? পজিশন অফ পার্টস স্পেস। একই জিনিস ভিন্ন ভিন্ন পজিশনে বসার কারণে তার নাম ভিন্ন হয়ে যাচ্ছে। যেহেতু সে নাউনকে মডিফাই করছে, নাউনের আগে বসছে, তাই তার নাম হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আমি কথাটা কি বুঝাতে পারছি? নাহলে কিন্তু তুমি প্রোনাউন দাগায় দিয়ে আসবে, অনেকে ভুল করে, আমি জানি অনেকে ভুল করে প্রোনাউন দাগায় দিয়ে আসবে। অল পড়ছি প্রোনাউন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? ভুলে কিন্তু দাগাবে না। কারণ কি? কারণ হচ্ছে বাক্যের পজিশন অনুযায়ী পার্টস অফ স্পিচের নাম হবে। আচ্ছা, ইউ ক্যান বাই এ বল পেন ফর লেস দেন 5 টাকা। টাকা হচ্ছে নাউন এবং দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সংখ্যা 5 একটা সংখ্যা, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পট। ওয়াটার হচ্ছে কি? নাউন। কেমন ওয়াটার? লিটল ওয়াটার। নাউনকে সম্পর্কে মডিফাই করছে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, লিটল ওয়াটার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে। আর্টিকেল ও নাউনের মাঝে একটি মাত্র শব্দ থাকলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, যা অলরেডি আমরা বলছি। যে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। আবার এমনি উত্তর করা যায় যে দা হচ্ছে আমাদের প্যাডের আর্টিকেল, এরপরে দুইটা শব্দ, আবার পাইছি প্যাড, কেটে দিব, লাস্টেটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। উই কেম টু অ্যান অ্যাবান্ডন্ড হাউস। অ্যান হচ্ছে প্যাডের আর্টিকেল, হাউস হচ্ছে নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, এ হচ্ছে আর্টিকেল, এরপরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। কথা বুঝতেছো? অ্যাডজেক্টিভ কই? কথা বুঝতেছো কিনা? 60 নাম্বারটা ক্লিয়ার? ওকে, ডান। তারেক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট। এ হচ্ছে আর্টিকেল, প্যাডের আর্টিকেল, এরপরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। কই অ্যাডজেক্টিভ কই? আর ইউ অ্যান আর্লি রাইজার। এটা হচ্ছে মেডিকেল 20-21-এ আসছে। এই প্রশ্নটা আমার মেডিকেল আসছিল, আমি কিন্তু পারছি। এটা কিন্তু শান ভাইয়া পেরেছে। টিং টিং টিং। ঠিক আছে? আর ইউ অ্যান আর্লি রাইজার, এটা আমার মেডিকেলে আসা প্রশ্ন, আমি কিন্তু এটা সঠিকভাবে আনসার করে আসছি। দেখো, অ্যান হচ্ছে আর্টিকেল, প্যাডের আর্টিকেল, এরপরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা কি? অ্যাডজেক্টিভ। অথবা এমনিও আনসার করা যায়, রাইজার নাউন, কি রাইজার, কি রাইজার, আর্লি রাইজার, তাড়াতাড়ি উঠেছে, আর্লি রাইজার, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, তার মানে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য সিল্ড অ্যানভেলপ কন্টেন্স ওয়েমার শিট। অ্যানভেলপ নাউন, নাউনের আগে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বুঝতেছো কাহিনী? ওকে। নেক্সট হচ্ছে আমাদের a summary trial of criminals cannot be accepted in a civilized society। তাহলে এই যে অফ দেওয়া হচ্ছে প্যাট, নতুন প্যাট কেটে দিলাম, এ হচ্ছে আর্টিকেলের প্যাট, এরপরে একটা শব্দ, দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। রাইট? তাহলে অ্যাডজেক্টিভ আনসার। উই হ্যাভ এ লেজেন্ডারি পাস্ট টু বি প্রাউড অফ। কি পাস্ট? লিজেন্ডারি পাস্ট। তো পাস্ট যদি নাউন হয়, এটা এমনিটি অ্যাডজেক্টিভ হবে, অন্যভাবে আনসার করা যায়। এ হচ্ছে প্যাডের আর্টিকেল, এই টু হচ্ছে প্যাডের প্রিপোজিশন, নতুন প্যাড পাইছি, কেটে দিলাম। তাহলে এই যে আমাদের দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, প্যাডের পরে দুইটা শব্দ, লাস্টের নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। কামাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। মোস্ট ইন্টেলিজেন্ট। আচ্ছা, তাহলে বয় হচ্ছে আমাদের কি? নাউন, বয় হচ্ছে নাউন, দা হচ্ছে কি? আর্টিকেল। তাহলে নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে, মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ফর্মে আছে, তাই না? ওকে। ইন দ্য ক্লাস, প্যাট, কেটে দিলাম, এভাবে উত্তর করা যায়। দ্য ওয়ার্ড কলিং ইন দ্য সেন্টেন্স। দ্য কলিং বেল, কেমন বেল? কেমন বেল? বেল তো বুঝলাম, ঘন্টা, বেল মানে তো ঘন্টা, কেমন বেল?
বেল একটা ঘন্টা যেটা শব্দ করে, নাউন। কেমন বেল, কলিং বেল, অ্যাডজেক্টিভ। কেমন বেল, কলিং বেল, এভাবে আনসার করা যায়। দায়ের পরে দুইটা শব্দ, লাস্ট একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। ওকে, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস in the line, the lone and level sands stretch far away. আচ্ছা, তো স্যান্ডস মানে কি? স্যান্ডস মানে হচ্ছে বালু, তাই না? স্যান্ডস মানে হচ্ছে বালু। তাহলে বালুর আগে কেমন বালু? কেমন বালু? লন অ্যান্ড লেভেল বালু। কেমন বালু? বালু সম্পর্কে তথ্য দিয়েছে। স্যান্ডস, স্যান্ডস যে বালু কেমনে বুঝলাম? এস আছে, প্লুরাল। প্লুরাল কাকে করি? প্লুরাল তো নাউনকেই করি। আচ্ছা, কেমন সেন্স? লন অ্যান্ড লেভেল সেন্স। লন অ্যান্ড লেভেল সেন্স, তাহলে এটা হচ্ছে নাউন সম্পর্কে তথ্য দিছে, অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে তথ্য দিছে। কথা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের জোর সূচক বাক্যে অ্যাডজেক্টিভ প্রথমে বসে। জোর সূচক আসলে জিনিসটা আসলে কি? দেখো, এই যে এইখানে দু একটা বাক্য দেখতে পারো, ব্লেসড বি ইউর টাং। ধরো আমি তোমাকে বললাম যে যারা এই মুহূর্তে ক্লাসটা দেখতেছো, লাইভ ক্লাস অথবা পরবর্তীতে যারা রেকর্ড ক্লাসটা করবা, তোমরা অবশ্যই পরিশ্রমী। কেন? তোমরা ইংলিশে পজিশন অফ পার্টস অফ স্পিচের অলরেডি 68টা সলভ দেখে ফেলছো। অলরেডি 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। তার মানে 1 ঘন্টা ধরে তুমি ইংলিশে সলভ ক্লাস দেখতেছো। তুমি চাচ্ছ ভালো কিছু করার জন্য। আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি তোমরা যেন মেডিকেলে চান্স পেয়ে যাও। তোমরা আমাকে কি বলবা যে ভাইয়া বা স্যার আপনার মুখে ফুলচন্দন পড়ুক। ব্লেসড বি ইউর টাং, ব্লেসড বি ইউর টাং, একটা জোর দিয়া বলা, তাই না? যে আপনার মুখে কি ফুলচন্দন পড়ুক। এরকম কোনো জোর সূচক বাক্যে দেখো, হ্যাপি আর দ্য পাইয়াস মানে হচ্ছে ধার্মিকেরাই কি সুখী। সুইট ইজ দ্য ওয়াইন বাট সাওয়ার ইজ দ্য পেমেন্ট, মানে নেওয়ার সময় সবাই কি মিষ্টি লাগে, কিন্তু দিতে গেলেই কি টক লাগে। আচ্ছা, তো এই জিনিসগুলা যে শুরুতে যখন মানে জোর দেওয়া বোঝাইতে শুরুতে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। ওকে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। জোর দেওয়া অর্থে সুইট যে অ্যাডজেক্টিভ এটা আসলে সবাই জানে, মিষ্টি, তাই না? মিষ্টি, সুইট বলতে পারি কি, মনে করো আঙ্গুরগুলা টক না, আঙ্গুরগুলা মিষ্টি, সুইট গ্রেপস, এই হিসেবে সুইট কিন্তু কি অ্যাডজেক্টিভ। আবার সুইট যা যদি মিষ্টান্ন পদার্থ বোঝায়, মানে কোনো পদার্থ বোঝায়, কোনো খাবার বোঝায়, তখন আবার নাউন হবে। মিষ্টান্ন বোঝালে নাউন হবে, যেমন আই ইট সুইট, আমি মিষ্টি খাই, তাহলে হচ্ছে এখানে আবার সুইট কি হবে? নাউন হবে। ওকে, অ্যাডজেক্টিভ। সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তবে কমন নাউন বসলে তার পূর্বে আর্টিকেল বসে। আমার বিষয়টা খুব ইজি, যে আমরা কি পড়ছি, সমান দ্বারা কি বোঝাইতাম? লিঙ্কিং ভার্ব বোঝাইতাম। হি ইজ ফুলিশ মানে হি ইকুয়ালস টু ফুলিশ। সকল ভার্বের পরেই অ্যাডভার্ব বসে, শুধুমাত্র লিঙ্কিং ভার্বের পরেই অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব কেমনে চিনব? সাবজেক্ট এবং এই যে শব্দটা, তাদের সত্তা এক, সেম সত্তা। হি ইকুয়ালস টু ফুলিশ, যেটাই সে সেটাই ফুলিশ। ভার্বকে আমি সমান চিহ্ন দিতে পারবো। যেমন হি ইজ এ ফুল, আমি বলতে পারবো হি ইকুয়ালস টু এ ফুল, যেটাই সে সেটাই একটা বোকা। হি ইকুয়ালস টু পেশেন্ট, সে ইকুয়ালস টু ধৈর্যশীল, যেটাই সে সেটাই পেশেন্ট। তাহলে ভার্বের পরে বসার পরেও সে আসলে কি অ্যাডজেক্টিভ, কারণ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে সাবজেক্টকে সে বলছে, সাবজেক্টকে সে মডিফাই করছে। কথা বুঝাতে পারছি? এক্সামিনেশন আর ফ্রাইটেনিং, আমরা বলতে পারি যাই এক্সামিনেশনস তাই ফ্রাইটেনিং, মানে যেটাই পরীক্ষা সেটাই ভয়, মানে আতঙ্কজনক বা ভীতিকর। যেটাই পরীক্ষা সেটাই ভীতিকর। তাহলে সাবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট, দ্য জার্নি ইকুয়ালস টু প্লিজেন্ট, যেটাই জার্নি ছিল সেটাই প্লিজেন্ট ছিল, তাই না? তাহলে জার্নিটা সমান প্লিজেন্ট, তার মানে কি এটা হচ্ছে তার কি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে তার কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট যায় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সাবজেক্টের কমপ্লিমেন্ট। ভার্বের লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম উইথাউট হিজ মাদার্স পারমিশন। আচ্ছা, তাহলে কি হি ওয়াজ ফরবিডেন, তাহলে এই যে ওয়াজ বি ভার্বের পরে, এটা আসলে কি অ্যাডজেক্টিভ। দ্য প্ল্যাঙ্ক ইজ থিক, প্ল্যাঙ্কটাই কি থিক, তক্তাটা কি মোটা। দ্য বয় ইকুয়ালস টু মেরিটোরিয়াস, ছেলেটাই কি মেরিটোরিয়াস,
অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্ব এগুলা। আচ্ছা, দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস, দ্য কলেজ টিচার ইজ পপুলার, কলেজ টিচার ইকুয়ালস টু পপুলার, তাহলে অ্যাডজেক্টিভ, কলেজ টিচার সম্পর্কে বলছে। ইন দ্য সেন্টেন্স দ্য ম্যান ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ, তো ম্যানটা কি অ্যাফ্রেড, দ্য ম্যান ইকুয়ালস টু অ্যাফ্রেড, ইজ হচ্ছে আমাদের বি ভার্ব, বি ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। সে দ্য পার্টস অফ স্পিচ আর দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য ফলোইং সেন্টেন্স, ইটালিকে ইট ইজ রং টু রং এনিওয়ান, আচ্ছা ইট ইজ রং বুঝছো, কিন্তু ইট ইজ রং টু রং এনিওয়ান, আমি বলতে পারি ইট ইকুয়ালস টু রং, এটা ভুল, কোনটা ভুল, যে কোনো খারাপ কাজ হইতে পারে, ইট ইকুয়ালস টু রং, আচ্ছা টু রং এনিওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস কি ভার্ব ওয়ান, মানে এটা ভুল, কারোর সাথে খারাপ করা ঠিক না, এটা ভুল কারোর সাথে খারাপ করা, এটা করা, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে করা বা কাজ, আর এটা হচ্ছে কি ইট বা সাবজেক্টের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা ভার্ব। বুঝাইতে পারছি কিনা জানো, সবাই একটু জানো বুঝাইতে পারছি কিনা, 73 নম্বরটা ক্লিয়ার কিনা জানাও তো সবাই, ওকে দেখো তো 73 নম্বরটা ক্লিয়ার কিনা। সাধারণত অ্যাপেয়ার, গ্রো, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট, বিকাম, এগুলো হচ্ছে আমাদের কি ভার্ব, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে এরপরে অ্যাডজেক্টিভের কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এবং উক্ত অ্যাডজেক্টিভকে মডিফাই করতে তার পূর্বে ভেরি বা রিয়েলি ইত্যাদি অ্যাডভার্ব বসতে পারে। অ্যাপেয়ার, গ্রো, ফিল, লুক, সিম, স্মেল, টেস্ট, বিকাম, এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। মাঝে মাঝে সরাসরি প্রশ্ন আসে নিচের কোনটি লিঙ্কিং ভার্ব, এখান থেকে অপশন তুলে দিতে পারে, নিচের কোনটি লিঙ্কিং ভার্ব। উই ফিল্ড ভেরি টায়ার্ড, তাহলে উই ফিল টায়ার্ড, এই যে ফিল হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। উই ইকুয়ালস টু টায়ার্ড, আমরা বলতে পারি না উই ইকুয়ালস টু টায়ার্ড, উই ইকুয়ালস টু টায়ার্ড, এ হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রোজিনা লুকস অ্যামেজড আফটার নোয়িং হার এইচএসসি রেজাল্ট, রোজিনা ইকুয়ালস টু অ্যামেজড, রোজিনা ইকুয়ালস টু অ্যামেজড, রাবা আসবো নিচে আস, নিচে এই যে নক করতে পারে, হ্যাঁ আসতে বলে, এই যে পড়তে বল, রোজিনা ইকুয়ালস টু অ্যামেজড, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, রোজিনা ইকুয়ালস টু অ্যামেজড, তো রোজিনা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে তথ্য, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, সকল ভার্বের পরে অ্যাডভার্ব বসে, সকল ভার্বের পরে অ্যাডভার্ব বসে, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। হি কমপ্লেইন দ্যাট দ্য ফুড টেস্টেড ড্যাশ, আচ্ছা দ্য ফুড টেস্টেড কি ব্যাডলি, ওরজা নাকি ওরজলে, তো এই যে আমাদের অ্যাডজেক্টিভের যেই ফর্মটা বসবে, অ্যাডজেক্টিভের ফর্মটা বসবে, ঠিক আছে। হি কমপ্লেইন দ্যাট দ্য ফুড টেস্টেড, কেন অ্যাডজেক্টিভ বসবে, ফুড হচ্ছে আমাদের সাবজেক্ট নাউন, টেস্ট হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, টেস্ট হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে যে ব্যাড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, গুড ব্যাড এগুলো তো অ্যাডজেক্টিভ, তাই না। দ্য ইয়াং ম্যান সিমস ভেরি, এই যে সিম হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই ভ্যারি কি, ভেরি দেখবা সবসময় অ্যাডভার্ব হিসেবেই বসে, ভেরি কি হিসেবে বসে, অ্যাডভার্ব হিসেবে বসে। তো টিপ সিপ অ্যাবলিবল অ্যারি অরি পড়াইছিলাম কিনা, টিপ সিপ অ্যাবলিবল অ্যারি অরি, তাহলে এই যে ইবল হচ্ছে অ্যাডজেক্টিভ, ইবল কি অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি সেন্সিবল, অ্যাডজেক্টিভটা বসলো। দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন স্মেলস রিয়েলি ড্যাশ দিস এয়ার, এই যে স্মেল, স্মেল কি লিঙ্কিং ভার্ব, রিয়েলি কি অ্যাডভার্ব, এখানে কি লাগবে, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে বলো এই যে সুইট অ্যাডজেক্টিভ, তখন বলছিলাম সুইট কি হিসেবে বসে, অ্যাডজেক্টিভ হিসেবে বসে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে বসতে পারে। লুক, সিম, গেট প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, দেখো তো এই জিনিসটা অলরেডি আমরা পড়ছি কিনা, এই জিনিসটা তো অলরেডি বললাম, সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব বসে, লিঙ্কিং ভার্ব হিসেবে এই ভার্বগুলো বসে, এরপরে অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এবং এখানে একটা কথা লিখছে যে অ্যাডভার্ব হিসেবে কারা বসতে পারে, অ্যাডভার্ব হিসেবে কারা বসতে পারে, অফেন, অলওয়েজ, নেভার, ভেরি, এক্সট্রিমলি, এবং এগুলো যে অ্যাডভার্ব তুমি এমনি আনসার করতে পারবা, সময় নির্দেশক, ঘন ঘন কোনো কাজ বোঝাইলে, ফ্রিকোয়েন্সি বোঝাইলে সেগুলো আসলে অ্যাডভার্ব হয়, অলওয়েজ, অফেন, কখনো না, নেভার, ঠিক আছে।
এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। তো এই যে আমাদের অফেন হেরিডিটারি, ডিপ্রেশন এটা হচ্ছে সাবজেক্ট বা নাউন। এই যে ইজ হচ্ছে বি ভার্ব, ইজ কি বি ভার্ব, যাকে আমরা বলতেছি লিঙ্কিং ভার্ব। এই অফেন হচ্ছে অ্যাডভার্ব, অফেন কি অ্যাডভার্ব। আর যে হেরিডিটারি টিপসিভ অ্যাবলিবল এরিওরি, টিপসিভ অ্যাবলিবল এরিওরি, এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চারটা অপশনই বলে দিলাম। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দ্য হাউস ইজ কোয়াইট নিয়ার, দ্য হাউস এটা হচ্ছে আমাদের নাউন, দ্য হাউস হচ্ছে আমাদের নাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব বি ভার্ব, কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব, আর নেয়ার হচ্ছে কি নেয়ার হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, নেয়ার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সেম কথা, গুড কম্পিউটার্স আর গেটিং কোয়াইট চিপার, গুড কম্পিউটার্স, কম্পিউটার্স হচ্ছে নাউন, কেমন কম্পিউটার গুড কম্পিউটার, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব গেটিং কোয়াইট চিপার, কোয়াইট চিপার, কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব, চিপার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নেক্সট, দুটি নাউন পাশাপাশি বসে প্রথমটি দ্বিতীয়টিকে কোয়ালিফাই করলে নাউনটি অ্যাডজেক্টিভ হবে, এবং এই ধরনের নাউনকে বলা হয় কম্পাউন্ড নাউন। সবাই লিখে রাখো বইয়ের মধ্যে, যাদের কাছে বই আছে, এই নাউন, এই ধরনের নাউনকে বলা হয় কম্পাউন্ড নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দিস ইজ এ বুক অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের নাউন, আবার ইংলিশও হচ্ছে নাউন। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসছে, আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাম হয় কম্পাউন্ড নাউন। হি গেভ মি এ বিউটিফুল রিং। তোমাদের প্রতি প্রশ্ন, বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ? এ হচ্ছে প্যাডের আর্টিকেল, বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? সবাই বল। রিং তো নাউন, ডায়মন্ড কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ? সবাই কমেন্ট করো। বাংলাদেশ টিম স্কোরস 250 রানস ইন দ্য সেন্টেন্স বাংলাদেশ কি? বাংলাদেশ তো আমাদের একটা দেশের নাম, ঠিক কিনা? বাংলাদেশ কি হিসেবে দিয়েছে? বাংলাদেশ টিম। তো এই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে দেশের নাম। তো এইখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? টিম তো নর্মালি কি নাউন, দেশের নাম হিসেবে নাউন হওয়া উচিত, বাট টিম হচ্ছে কি নাউন, দল। টিম একটা দল না, এটা যে কোনো একটা দল কি নাউন। তো কম্পাউন্ড নাউনে কি হয়? যেমনটা বলতেছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি একটা ভাষার নাম, নাউন হওয়া উচিত ছিল, কিন্তু এই জায়গায় টিম থাকার কারণে, যদি টিম না থেকে শুধু বাংলাদেশ কোর্স নাউন দিতাম, টিম না থাকতো বাংলাদেশ থাকতো তখন নাউন দিতাম, কিন্তু টিম থাকায় অ্যাডজেক্টিভ হবে। শি ইজ এ ভিলেজ গার্ল, শি ইজ এ ভিলেজ গার্ল, কেমন গার্ল? সে হচ্ছে গ্রামের মেয়ে, গার্ল হচ্ছে নাউন, ভিলেজ কিন্তু নর্মালি কি, ভিলেজ নর্মালি নাউন। আমরা দেখে আসছি যে দিস ইজ মাই ভিলেজ, দেখছি কিনা, দিস ইজ মাই ভিলেজ, এখানে কিন্তু ভিলেজটা নাউন ছিল, কারণ যে তখন মাই কি ছিল, মাই ছিল পজিটিভ, মাই ছিল পজিটিভ, পজিটিভের পরে একটা শব্দ তার নাম হচ্ছে নাউন, পজিটিভের পরে একটা শব্দের নাম কি নাউন। তাহলে এই যে গার্ল, গার্ল হচ্ছে নাউন, বাট এর আগে ভিলেজ থাকার কারণে সে হয়ে গেল অ্যাডজেক্টিভ। প্যাড রুল দিয়ে আনসার করা যায়। এতে হচ্ছে প্যাড রুলের আর্টিকেল, প্যাডের পরে দুইটা শব্দ, লাস্টের নাউন, আগে অ্যাডজেক্টিভ। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড আই এম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে যে এ হচ্ছে প্যাডের আর্টিকেল, এ হচ্ছে প্যাডের আর্টিকেল, দুইটা শব্দ, লাস্টেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। নর্মালি যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কিন্তু নর্মালি কি নাউন, বাট যেহেতু সে স্টুডেন্টের আগে বসছে, কম্পাউন্ড নাউন হয়ে সে কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। 86 নম্বরটা দেখো, দ্য ম্যানুফ্যাকচারার শুড ফিক্স দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রোডাক্ট। দা হচ্ছে প্যাডের আমাদের আর্টিকেল, প্যাডের আর্টিকেল, এরপরে দুইটা শব্দ, দুইটা কেন বাকিগুলো হয়ে গেল, এই যে প্যাডের প্রিপোজিশন পাই গেছি, এখান থেকে ধরে কেটে দিব, তাহলে এখান থেকে দুইটা শব্দ, প্রাইস হচ্ছে কি নাউন, মার্কেট কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, লাস্টেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ, লাস্টেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ড ইউনিভার্সিটি ইন দ্য সেন্টেন্স, এই যে খেয়াল করো, লাইব্রেরি, লাইব্রেরি কি নাউন, গ্রন্থাগার, লাইব্রেরির আগে বসছে ইউনিভার্সিটি, হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? দ্য ওয়ার্ড কলেজ ইন দ্য সেন্টেন্স, হি ওয়াজ মাই কলেজ টিচার, টিচার হচ্ছে নাউন, টিচার কি নাউন, কি টিচার কলেজ টিচার, কি টিচার কলেজ টিচার, হয়ে গেল অ্যাডজেক্টিভ। অন্যভাবে আনসার করা যায়, অন্যভাবে আনসার করা যায়, মাই হচ্ছে পজিটিভ, প্যাড রুলের পিতে পজিটিভ, পজিটিভের পরে দুইটা শব্দ, লাস্টেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ, লাস্টেরটা নাউন আগেরটা অ্যাডজেক্টিভ। 88 পর্যন্ত ক্লিয়ার? 88 পর্যন্ত ক্লিয়ার?
ওকে, আচ্ছা যারা যারা বলতেছে এই বিউটিফুল অ্যাডভার্ব কেমনে হয়, বিউটিফুল আবার অ্যাডভার্ব কেমনে হয়? বিউটিফুল তো অ্যাডজেক্টিভ রে ভাই। হে বিউটিফুল সবাই অ্যাডভার্ব বলছে কেন? এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই বিউটিফুল ডায়মন্ড পুরোটাই অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বিউটিফুলি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করি সেটা হয় অ্যাডভার্ব। তাহলে বিউটিফুলি, বিউটিফুলি এটা হবে অ্যাডভার্ব। আর শুধু বিউটিফুল বললে এই বিউটিফুল ডায়মন্ড রিং, রিং হচ্ছে নাউন, তাহলে পুরো বিউটিফুল ডায়মন্ড এটা হচ্ছে কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হবে। ওকে ঠিক আছে, 88 পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা জানাও। কোনো প্রোনাউন যদি নাউনের পরিবর্তে নাউনকে মডিফাই করে তাহলে প্রোনাউনটাও কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো প্যাড রুলের ক্ষেত্রে পিতে কি প্রোনাউনও কিন্তু হয়। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট? নর্মালি দেখো এই বাক্যের মধ্যে হুইচটা কি হওয়া উচিত? ইন্টারোগেটিভ প্রোনাউন, বলো হওয়া উচিত কিনা? এই প্রশ্ন অনুসারে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হওয়া উচিত। যেই প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় তার নাম কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। বাট বুক হচ্ছে কি? বুক হচ্ছে এখানে কি আমাদের নাউন। আমি যদি বলি হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এইখানে হোয়াট কোন পার্টস অফ স্পিচ? সেম অপশন। আমি তোকে প্রশ্ন করলাম, বলো রাবাব হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট কোন পার্টস অফ স্পিচ? সেম অপশন। কি রে কাটতে গেল দেখি ভাই। আচ্ছা আবার লিখি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট কোন পার্টস অফ স্পিচ? সেম অপশন। এই 4টা অপশনই দেওয়া। আনসার করো সবাই, অনলাইনে যারা আছে। তানভীর বলো। আচ্ছা রাবা বলছে অ্যাডজেক্টিভ, তুমি অ্যাডজেক্টিভ। আচ্ছা 4টা অপশন সেম, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রোনাউন, অ্যাডভার্ব। হোয়াট ডু ইউ ওয়ান্ট কোন পার্টস অফ স্পিচ? যারা অ্যাডভার্ব বলছে একদম একদম মানে কি দিয়ে পিটানো যায়, অ্যাডভার্ব যেগুলো বলছে না, এই যে এটা দিয়ে পিটাবো, এইটা দিয়ে মাথার মধ্যে একটা ধুম করে বাড়ি মারো বলে দেয়। অ্যাডভার্ব যারা বলছে গরুর দল অ্যাডভার্ব বলে। হোয়াট অ্যাডভার্ব কোন জন্মে হয়েছে? ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, কে কে বলছে? দীপু ঘোষ, মিতু আক্তার, মিফতাউল জান্নাত, অনুত্তারা। এই তোমার নাম কি? অনুত্তারা খিসা। তোমার নামের উচ্চারণটা মানে বলো তো, নিলে আমি ভুল উচ্চারণ করবো আবার। নামটা বুঝি নেই, খেয়াল করো সবাই। বাক্যে অবস্থান অনুসারে নামগুলা ভিন্ন ভিন্ন হয়। আমি বললাম হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, এখানে বুক, বুকের আগে হোয়াট, বুকটা হচ্ছে নাউন, বুকটা হচ্ছে নাউন, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। কোন বুকটা? নাউন সম্পর্কে প্রশ্ন করছে, কোন বুক, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বাট হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখানে নাউন কই? হোয়াট এবং ভার্বের আগে কোনো নাউন আছে? এটা ভার্ব, এখানে কোনো ভার্ব নাই, তাই এখানে হোয়াট কি হবে? প্রোনাউন। নর্মাল যে প্রোনাউন, কোন প্রোনাউন? প্রশ্নবোধক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এটাও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হওয়ার কথা ছিল, বাট এই নাউনের কারণে সে কি তার রূপ বদলায় ফেলছে। ঠিক আছে, বুঝছো? ওকে ওকে। পজিশন অফ ভার্ব ইন এ সেন্টেন্স। আচ্ছা যারা 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 সঠিক উত্তর দিছো তাদের কংগ্রাচুলেশন, আর যারা যারা ভুল উত্তর দিছো তোমরা একটা গরু। ঠিক আছে, মাথার মধ্যে বাড়ি মারবে। আচ্ছা নেক্সট হচ্ছে 90 থেকে শুরু হবে। পজিশন অফ ভার্ব ইন এ সেন্টেন্স। 89 পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? সবাই জানাও 89 পর্যন্ত ক্লিয়ার কিনা? সমস্যা নেই, ওয়াইফাই চলতেছে। সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসে কাজ করা, কাজ হওয়া বা অবস্থা নির্দেশ করলে তা ভার্ব হবে। ভার্ব চিনে না আমার মনে হয় না এমন কেউ আছে। যদি কেউ এমন থাকো যে ভার্ব চিনো না, তাহলে খাওয়া বাদ দিয়ে দিবা, কারণ খাওয়াও এক ধরনের ভার্ব। ঠিক আছে, খাওয়া এক ধরনের কাজ না, খাওয়া বাদ দিয়ে দিবা। হি ফাদার্ড দ্য প্ল্যান, হি ফাদার্ড দ্য প্ল্যান। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, কাজ করা, সে কাজটাকে কি করছে? এখানে ফাদার দ্বারা খুব সম্ভবত হচ্ছে কাজটাকে অগ্রসর করা বা হচ্ছে লিড দেওয়া বুঝাইতেছে।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান, আমি যদি বলি হি ইজ রানিং ফাস্ট, হি ইজ রানিং ফাস্ট, বলো এখানে ফাস্ট কোন পার্টস অফ স্পিচ? আমি বললাম আই স এ ফাস্ট কার, এখানে ফাস্ট কোন পার্টস অফ স্পিচ? হি ইজ রানিং ফাস্ট, এখানে ফাস্ট কোন পার্টস অফ স্পিচ? এখানে ফাস্ট, এটা কোন পার্টস অফ স্পিচ? 1 নাম্বার দিয়ে আনসার করবা, 2 নাম্বার দিয়ে আনসার করবা, 3 নাম্বার দিয়ে আনসার করবা। হি ইজ রানিং ফাস্ট, বলো রাবার কোন পার্টস অফ স্পিচ? 1 নাম্বারটা। ওরা আনসার লিখতে লিখতে তোমরা বলো। সে দ্রুত দৌড়াচ্ছে। আচ্ছা 1 নাম্বারটা ভার্ব, তুমি বলো 1 নাম্বারটা কি? হি ইজ রানিং ফাস্ট। আচ্ছা দুইজনেই বলছে ভার্ব, অনলাইনে কি অবস্থা? 1 নাম্বার কি লিখছে? 1 নাম্বারটা অ্যাডভার্ব। আমার অফলাইনে এই অবস্থা কেন? আমার অফলাইনে সবাই এত বলদ কেন? অনলাইনে তো ঠিক আছে। এক কাজ করি, অফলাইনেগুলোকে অনলাইনে পাঠিয়ে দিই, অনলাইনেগুলো বাসায় এসে পড়ো। এই সিলেটের কারা আসো, চলে আসো, অনলাইন ক্লাস কারা করতেছো? আচ্ছা আমি যদি বলি হি ইজ রানিং, এখানে কোনো ভুল আছে? হি ইজ রানিং কোনো ভুল আছে? সে দৌড়াচ্ছে, তাই না? কোনো ভুল নাই কিন্তু। তার মানে এটা সাবজেক্ট, এটা বি ভার্ব, এটা কি মূল ভার্ব, মেইন ভার্ব। আমি একটু এক্সট্রা জোর দেওয়ার জন্য বললাম হি ইজ রানিং ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। তাহলে বলো হি ফাস্ট নাকি রানিং ফাস্ট? রানিং ফাস্ট। রানিং যদি হয় ভার্ব, ভার্ব সম্পর্কে একটা তথ্য দিল। কেমনে দৌড়াচ্ছে? আস্তে আস্তে দৌড়াচ্ছে না দ্রুত দৌড়াচ্ছে? দ্রুত দৌড়াচ্ছে। ভার্ব সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডভার্ব। ঠিক আছে, আমি যদি বলতাম যে শি ইজ বিউটিফুল, সে সুন্দর, কোনো ভুল নাই কিন্তু। কিন্তু আমি যদি বলি শি ইজ ভেরি বিউটিফুল, ভেরিটা কি? অ্যাডভার্ব। তাহলে ভার্বকে যে জোর দেয় সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে যে জোর দেয় তার নাম কি? অ্যাডভার্ব। বিউটিফুল অ্যাডজেক্টিভ না? শি ইজ বিউটিফুল, ভেরি বিউটিফুল, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। এটা বলো আই স এ ফাস্ট কার, ফাস্ট কোন পার্টস অফ স্পিচ? আমি একটা দ্রুত গাড়ি দেখছি বা দ্রুততম গাড়ি দেখছি, ফাস্ট কার। ফাস্ট কার মানে বুঝছো তো, এই যে স্পোর্টস কার যেগুলা। ফাস্ট 2 নাম্বারটা, ফাস্ট কোন পার্টস অফ স্পিচ? আবার বলো। ফাস্ট কার, দ্রুত গাড়ি, মানে দ্রুত চলে এই ধরনের গাড়ি দেখছি। অনলাইনে তারা কি অবস্থা? একজন বলছে অফলাইন গুলো পিটাইতাম। আচ্ছা মাইটটা তো রাবক খাইব সব। হ্যাঁ তো পরীক্ষা দিবা, পরীক্ষা দিবা তুমি। কার, গাড়ি হচ্ছে নাউন রে ভাই, গাড়ি হচ্ছে নাউন। কেমন গাড়ি? ফাস্ট গাড়ি, অ্যাডজেক্টিভ। প্যাডের পরে 2টা শব্দ, লাস্টের নাউন, আগেটা অ্যাডজেক্টিভ। হি পরে কই মুসলিমস ফাস্ট, এই ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা, এই ফাস্ট মানে হচ্ছে না খেয়ে থাকা, রোজা রাখা। তাহলে রোজা রাখা একটা কাজ, এই ফাস্ট হচ্ছে ভার্ব। অবস্থা খারাপ, পোলাপান পারে না। দে গ্লোরিফাই দেয়ার সাকসেস, দে গ্লোরিফাই দেয়ার সাকসেস, গ্লোরিফাই করা, লাস্টে আই এফ ওয়াই থাকলে ভার্ব হয়। গত ক্লাসে পড়াইছিলাম, আই এফ ওয়াই থাকলে ভার্ব হয়। ইউ শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে। ড্রেস, আমি যদি বলি আমার একটা গোলাপি কালার শার্ট, দিস ইজ মাই পিঙ্ক ড্রেস। ড্রেস কোন পার্টস অফ স্পিচ বলো? দিস ইজ মাই পিঙ্ক ড্রেস। সবাই আনসার করো অনলাইনে যারা। এই ড্রেস কোন পার্টস অফ স্পিচ? আবার বলো, ড্রেস কোন পার্টস অফ স্পিচ? নাউন। পিঙ্ক কোন পার্টস অফ স্পিচ? পিঙ্ক হবে অ্যাডজেক্টিভ, কারণ কি মাই হচ্ছে পজিটিভ, পজিটিভ পরে 2টা শব্দ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। কেমন ড্রেস? পিঙ্ক ড্রেস। তাহলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, কিন্তু এই ড্রেস দিয়ে কি বোঝাচ্ছে? যে তোমাকে হচ্ছে এই মানে একটু শক্ত ড্রেস পরা উচিত, যেহেতু ওয়েদার আজকে কি ঠান্ডা, রাইট? বয়েজ লং ফর হলিডে, ছেলেরা খালি ছুটি চায়। লং মানে কি? চাওয়া। দ্য ওয়ার লাস্টেড লং, ওয়ারটা কি অনেক দিন ধরে লাস্ট করছে। তাহলে এই সবগুলো আসলে কি? ভার্ব। তোমাদের প্রতি আমার প্রশ্ন, লং কোন পার্টস অফ স্পিচ? দ্য ওয়ার লাস্টেড লং। এই অনলাইনে যারা আনসার করো, লং কোন পার্টস অফ স্পিচ? দ্য ওয়ার লাস্টেড লং। একজন বলছে অ্যাডজেক্টিভ, তুমি বলো। লাস্টেড লং, লং কোন পার্টস অফ স্পিচ?
বলো wrap up বলো লং কোন পার্টস অফ স্পিচ অনলাইনে তো উত্তর পাই গেছি ওরা পারতেছে তো পোলাপান রে বলো প্রশ্ন করো না প্রশ্ন করো দা অয়ার লং না লাস্টেড লং লাস্ট কোন পার্টস অফ স্পিচ তা ভার্বকে মডিফাই করে কে তাহলে আনসার লং হচ্ছে অ্যাডভার্ব তো টাইম নির্দেশক টাইম যে নির্দেশ করে তার নামই তো অ্যাডভার্ব লং দীর্ঘ সময় ধরে তার মানে লং কি অ্যাডভার্ব এই তোমারটা হয় না ইয়ে করে তো অ্যাডজেক্টিভ বলছো আচ্ছা দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস আমি যদি বলি আই ড্রিঙ্ক ওয়াটার এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ ওয়াটার নাউন তাহলে এই ওয়াটার কি কেন দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস মেয়েটা গাছে কি করতেছে পানি দিচ্ছে তাহলে এই পানি দিয়ে আসলে কি পানি দেওয়া বোঝাচ্ছে তাহলে এটা কি ভার্ব একটা কাজ ওকে ফাইন এর আগেও পড়াইছি হি পেন্ট মেনি পপুলার নোবেলস মানে সে অনেক কি পপুলার নোবেলস লেখছে পেন্ট মানে লেখা বোঝাইছে পেন্ট নর্মাল পেন কি কলম কি নাউন বাট এই পেন্ট কি ভার্ব হিসেবে কাজ করতেছে কারণ তার কাজ বোঝাচ্ছে এটা দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে ডু দ্য ওয়ার্ক ডু দ্য সাম ইম্পারেটিভ যখন আদেশমূলক উপদেশমূলক বাক্য শুরু হয় কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এটা দেখো ওয়াটার দ্য গার্ডেনে কি দাও পানি দাও তাহলে ইম্পারেটিভ বাক্য শুরু হয়েছে ভার্ব দিয়ে মাইন্ড ইউর ওন বিজনেস তাহলে কি তোমার নিজের চরকা নিজে তেল দাও নিজের কাজে নিজে মন দাও এই মিনিং তো দাও মাইন্ড তাহলে এটা হচ্ছে কি ভার্ব কারণ ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় ভার্ব দিয়ে শুরু হয় আমি একটা কাজ যখন করতে বললাম কাজটা করো আদেশমূলক উপদেশমূলক সেটা অবশ্যই কি দিয়ে শুরু হবে ভার্ব দ্বারা শুরু হবে ওকে তাহলে একটা প্রশ্ন আনসার দাও বাট মি নো বাটস এই বাট কোন পার্টস অফ স্পিচ এই বাট কোন পার্টস অফ স্পিচ 1 নাম্বার 2 নাম্বার সবাই অনলাইন সহ বাট মি নো বাটস বলো 1 নাম্বার বাট কোন পার্টস অফ স্পিচ 2 নাম্বার বাট কোন পার্টস অফ স্পিচ কত কিছু মাথায় নিয়ে ঘুরি দেখছো আর তোমরা এই তোমাদের থেকে কয় বছর বড় আমি বলো তোমার থেকে 3 বছরের বড় তোমার থেকে 4 বছরের বড় বুঝছো তো বুঝো তোমরা কত অকর্মণ্য এই বলো অনলাইনে এগুলো পারে না ঠান্ডা মেরে বসে আছে বাট মি নো বাটস অর্থ বলে দিই তাও যদি একটু পারো কিন্তু করো না কিন্তু করো না বাট মি নো বাটস একজন বলছে দুইটাই নাউন ভেরি গুড একজন বলছে দুইটাই বলে নাউন পরেরটা ভার্ব বলতেছ না পরেরটা ভার্ব না আচ্ছা তোমরা যখন পারো না অনলাইনে তো উত্তর দিয়া ফেলছে এটা আনসার করি দেখো নো কোন পার্টস অফ স্পিচ গুগলে সার্চ দেয় না ওরা সাথে সাথে উত্তর দেয় বুদ্ধিমান আছে বলাবা নো কোন পার্টস অফ স্পিচ বলো নো হচ্ছে অ্যাডজেক্টিভ নো কি নো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভের পরে কি বসে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে এটা একটা প্রসেস একভাবে আরেকভাবে বলা যায় আমরা এস বা ইয়েস কার সাথে যুক্ত করি আমি যদি বলি সাউন্ড থেকে সাউন্ডস হবে সাউন্ড থেকে সাউন্ডস হবে না কেন অনেকগুলো সাউন্ড বোঝালে সাউন্ড থেকে সাউন্ডস হয় মনে করে আমাদের গ্রামে উই হ্যাভ 10 সাউন্ডস ইন আওয়ার ভিলেজ রাইট সাউন্ড থেকে তো সাউন্ডস হবে আচ্ছা আরো সহজ উদাহরণ দিই কলম পেন থেকে যদি বলি পেন্স হবে না কেন অনেকগুলো কলম আচ্ছা এখন যদি বলি ব্যাট থেকে যদি বলি ব্যাটস হবে ব্যাটস কেমনে হয় ব্যাট না ব্যাট খারাপ ব্যাটের থেকে ব্যাটস হয় তার মানে এই ব্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যাট কি অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায় না নাউন কি একমাত্র কি করা যায় প্লুরাল করা যায় তাহলে এই বাক্যটার মধ্যে বাট কি প্লুরাল করা আছে না বাটস তাহলে একমাত্র নাউনকেই তো প্লুরাল করা যায় ভাই তাহলে এই বাটস কি নাউন আচ্ছা কিন্তু করো না এটা কি ধরনের বাক্য ইম্পারেটিভ ইন্টারোগেটিভ
অপটেটিভ কোন ধরনের বাক্য এটা? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? একটু আগে না পড়ালাম ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, এই জন্য তো দিছি প্রশ্নটা। তাহলে এইটা ভার্ব, এটা নাউন। কথা ক্লিয়ার? বেসিক ক্লিয়ার? ওকে ওকে ঠিক আছে। এখন আবার অনেকে বলবে ভাইয়া গুড অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ না ভালো, যেমন আই এম এ গুড বয়, আই এম এ গুড বয়, গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে গুডকে তো ভাই প্লুরাল করা যায়, গুডস আছে না, গুডস গুডস আছে তো, তাহলে অ্যাডজেক্টিভকে প্লুরাল করলো কেমনে? এটা নাউন না, এটা নাউন না, এটা হচ্ছে নাউন। এই গুডস মানে পণ্য, এই গুডস কি পণ্য, আর এই গুড হচ্ছে ভালো, দুটো কি এক জিনিস হলো? তো দুইটা আসলে শব্দই এক না। এই গুড মানে ভালো, এই গুডস মানে পণ্য, বুঝতে পারছো? দুইটা জিনিসই আলাদা। তাহলে এইটাকে আসলে এস যুক্ত করে প্লুরাল করে নাই, এটা আসলে এর প্লুরাল না, এটা আসলে এর প্লুরাল না। এটা একটা শব্দ, এটা আলাদা শব্দ। গুডস মানে পণ্য আর গুড মানে ভালো। ঠিক আছে, বুঝছো কাহিনী? ওকে, কইছিলাম আমরা এই যে এখানে লেট আস বা লেট মি বা লেট হিম ইটিসি এর পরে ভার্ব বসে, যেমন লেট আস হলিডে বা লেট আস ভ্যাকেশন, লেট আস সামার, লেট আস উইন্টার অ্যাব্রোড। তো এরকম যদি বোঝায় যে লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, মানে চলো আমরা মালয়েশিয়ায় গিয়ে শীত কাটাই। এই উইন্টার আবার নাউন দাগায় দিও না, বুঝতে পারছো? অনলাইনে যারা আছো, উইন্টার ঋতু বোঝালে সেটা নাউন, বাট লেট আস উইন্টার মানে কি চলো আমরা মালয়েশিয়ায় যা শীত কাটাই, যদিও এটা স্বপ্নেই সম্ভব, স্বপ্নেই সম্ভব। শীত আবার কেটে মালয়েশিয়া যায় কাটাই বাঙ্গের মধ্যে, আমরা তো গরিবস। ওকে, নেক্সট হচ্ছে কি এই যে ভার্ব রিলেটিভ প্রোনাউন। আমাদের যারা গরিব আছো হাত তুলো, ভাই আসি গরিব, আচ্ছা রাবাব গরিব না, বড় লোক। রিলেটিভ প্রোনাউনের পরে কোনো ওয়ার্ড বসে কোনো কাজ করা বোঝালে তা ভার্ব হবে। রিলেটিভ প্রোনাউন সবাই বুঝি আমরা, যারা বুঝি না তারা প্রোনাউনের ক্লাসটা করতে হবে, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন যারা বুঝি না প্রোনাউনের ক্লাসটা করতে হবে। হোয়াট, হুইচ, হোম, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না, তো চকচক করলেই, করলেই কাজ না, এটা তোমার এই রুল না পড়লেও পারা যায়। টু এর পরে কোনো ওয়ার্ড বসে যদি কাজ করা বোঝায় সেটা ভার্ব হবে, এটা তো এমনি বোঝা যায়। টু এর পরে ভার্ব ওয়ান বসে না, ইনফিনিটিভ, ইনফিনিটিভ না, টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। এখন অনেকে বলবে ভাইয়া বেটার তো আমরা জানি অ্যাডজেক্টিভ, কেমনে জানি? গুড, বেটার, বেস্ট, নাকি গুড, গুড আর গুডেস্ট, ব্যাড, বেটার, বেডেস্ট নাকি? আচ্ছা, গুড, বেটার, বেস্ট। তাহলে এইখানে বেটার কি হওয়া উচিত? অ্যাডজেক্টিভ হওয়া উচিত, এগুলো তো অ্যাডজেক্টিভ। বেটার কি ভালো করা অর্থে ব্যবহৃত হয় না, যে ডু বেটার, তাই না? বেটার কি ভালো করা অর্থে ব্যবহৃত হয়। ট্রাই টু বেটার ইউর কন্ডিশন, তোমার কন্ডিশনে ভালো করার চেষ্টা করো। টু এর পরে কি ভার্ব ওয়ান, এটা কি হয়ে গেল? ইনফিনিটিভ হয়ে গেল। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব ওয়ান। এই দেখো টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে এই বেটার আসলে কি ভার্ব হিসেবে বসছে, এখানে ভার্ব হিসেবে বসছে, অ্যাডজেক্টিভ না কিন্তু। টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল, সরাসরি আসে মানুষ মাত্রই ভুলের ইংলিশ কি? টু ইর ইজ হিউম্যান। তাহলে এই যে দেখো টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ, মানুষ মাত্রই ভুল, ভুল ভুল করে মানুষের বৈশিষ্ট্য, এ হচ্ছে ভার্ব। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড হোয়াট টু অবজেক্ট টু ইজ মাই অবজেক্ট অফ স্টাডি, হোয়াট টু অবজেক্ট টু ইজ মাই অবজেক্ট টু স্টাডি। তাহলে হোয়াট টু অবজেক্ট মানে হচ্ছে যেটা হচ্ছে অবজেক্ট করবো বা বুঝবো সেটা কি? আমার অবজেক্ট অফ স্টাডি। তাহলে এই যে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব, ভার্ব, এটা জিজ্ঞেস করছে। ওকে, নেক্সট মডালস ক্যান, মে, শেল, উইল, জানো কি না এই মডালগুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, লিখে রাখো। মডালস প্লাস ভার্বের বেস ফর্ম বসে, মানে মোট কথা ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম বসে, দিলে বসে ভার্ব বসে। দ্য ওয়ার্ক উইল ডাবল ইউর ইনকাম, তাহলে উইল মডাল ভার্ব, এরপরে একটা নর্মাল শব্দ, তাহলে এটা ভার্ব, ভার্বের বেস ফর্ম। আই শেল কল ইউ, শেল হচ্ছে মডাল ভার্ব, কল হচ্ছে কি কল করা। আই উইল ইমিডিয়েটলি ওয়াটার দ্য প্ল্যান্টস, গাছে পানি দিব। ইউ মে ওয়াটার অন দ্য প্ল্যান্ট, পানি দেওয়া, সবগুলো আসলে ভার্ব। আই ক্যান নট রাইট দ্য রং, আমি ভুলটাকে সঠিক করতে পারতেছি না, তাহলে ক্যান নট হচ্ছে ভার্ব, মডাল ভার্ব। রাইট দ্য রং, আমি ভুলটাকে কি সঠিক করতে পারতেছি না, পারা অর্থে কি ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, মানে মোট কথা অক্সিলারি ভার্বের পরে কি
সাবজেক্ট বসে এরপরে মেইন ভার্ব বসে। যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, অক্সিলারি ভার্ব সামনে বসলে এর পরে সাবজেক্ট বসে, সাবজেক্টটা সাথে বসে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে ক্যান ইউ, এই যে সাবজেক্ট, স্মেল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? স্মেল, গ্যাস হচ্ছে অবজেক্ট, গ্যাস হচ্ছে নাও। ওকে, তাহলে আমাদের এখানে স্মেল কি? ভার্ব। একদম ইজি, এটা একদম ইজি। অল হিজ স্টোরি হ্যাভ অলওয়েজ অ্যামাস্ট মি, আমাকে কি? আমাকে হচ্ছে হাসাইছে, তাহলে হাসানো কাজ, ভার্ব। 103 পর্যন্ত আমাদের ডান। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভার্ব থেকে শুরু করবো। 103 পর্যন্ত সবাই বুঝছো কিনা জানো?